আমাদের এটা ছিল হচ্ছে গিয়ে সিলেক্টরের বিষয়টা ছিল, তাই না? সিলেক্টর ছিল মূলত হচ্ছে কি এই যে আমাদের সিলেক্টর, আমাদের একটা ট্যাগকে আমরা হচ্ছে গিয়ে 3 প্রকারে সিলেক্ট করতে পারি। ট্যাগকে মানে অর্থাৎ আমাদের ডিজাইন করার জন্য, স্টাইল করার জন্য আমরা হচ্ছে গিয়ে 3 প্রকারে 3 ভাবে সিলেক্ট করতে পারি। তো একটা সিলেক্টর, ঠিক আছে, সিএসএস সিলেক্টর, সিএসএস সিলেক্টর। আচ্ছা, সিএসএস সিলেক্টর হচ্ছে আমার 3 প্রকারের। ওকে ভাই, নাম্বার ওয়ান, হচ্ছে আমার ট্যাগ নেম, ট্যাগ নেম, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে আমার ক্লাস নেম, আর নাম্বার থ্রি হচ্ছে কি আমাদের আইডি, আইডি নেম। ট্যাগ নেম কোনটা? ট্যাগ নেম হচ্ছে সরাসরি একটা ট্যাগকে কল করা, যেমন হচ্ছে কি আপনার H1 বা H1 বা H2, ঠিক আছে, বা H2, তারপর হচ্ছে গিয়ে পি ট্যাগ, তারপর হচ্ছে IMG ইমেজ ট্যাগ, HR ট্যাগ। এগুলো কি আমাদের একটা ট্যাগ, ভিন্ন ভিন্ন আমাদের ইন্ডিভিজুয়াল এগুলো একটা ট্যাগ। এরকম যে আমার নাম, এইগুলো হচ্ছে গিয়ে ট্যাগ নেম। এরকম আমরা সরাসরি ট্যাগ নেমকে ধরে আমরা স্টাইল করতে পারি, ডিজাইন করতে পারি। যে ট্যাগকে ধরে সরাসরি যে ডিজাইন দিই সেটা হচ্ছে আমাদের ট্যাগ নেম। এরপরে আসে আমাদের ক্লাস নেম। ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ক্লাস আমার একটা অ্যাট্রিবিউট। কীরকম অ্যাট্রিবিউট? কারণ আমাদের অ্যাট্রিবিউট লেখার নিয়মটা কি? আমাদের অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু, তাই না? অ্যাট্রিবিউট নেম, তারপরে ইনভার্টেড কমা দিয়ে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু, এরকমই তো আসে। অ্যাট্রিবিউট এভাবে লেখা হয় না? তাহলে ক্লাস নেম আমার সেরকম, অর্থাৎ একটা ট্যাগের ভিতরে ট্যাগ নেম, দেন আমার আসে হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট, অর্থাৎ ক্লাস, ক্লাস দিয়ে ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমার হচ্ছে গিয়ে ক্লাস নেম। ওকে, এরকম ভাবে আমাদের লেখা হচ্ছে, অর্থাৎ ক্লাস একটা জায়গাকে আমরা নাম, বিভিন্ন নামে ডাকছি। ওকে, একটাকে আমরা বিভিন্ন নামে রাখছি। যেমন আমাদের স্কুলে একটা ক্লাস থাকে, ক্লাস 7, ক্লাস 8, অর্থাৎ ওই ক্লাসকেই আমার নির্দেশ করছে, অর্থাৎ ওই একটা জায়গাকে, তাই না? আপার কেস লো আমার 1 2 3 4 একটা ক্লাস, আমরা একটা ক্লাস দিচ্ছি। আবার হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা হচ্ছে গিয়ে বাস, ট্রেন বা বিমানে হচ্ছে গিয়ে সেখানে আমাদের ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম আমাদের একটা ক্লাস আছে শ্রেণীবদ্ধভাবে, অর্থাৎ সেই নাম অনুযায়ী আমাদের বিভিন্নটার ডিজাইন বা ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ওকে, তো আমাদের সিমিলার ওয়েতে ক্লাস নেমটা লেখা হয়। এটা হচ্ছে একটা ক্লাস নেম। আইডি কি? আইডিও আমার সিমিলার একটা অ্যাট্রিবিউট, আইডিও আমার সিমিলার একটা অ্যাট্রিবিউট। কীভাবে লেখা হয়? একইভাবে, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে ট্যাগ নেম, তারপর হচ্ছে আমাদের আইডি ইকুয়াল দিয়ে আইডি নেম, আইডি নেম। ওকে, আমার একই রকমের দেখেন আইডি নেম সেম ওয়েতে আমার আসতেছে, ঠিক আছে?
সেম ওয়েতে, অর্থাৎ এগুলো সবই হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট। অর্থাৎ আইডি দিয়ে কি হচ্ছে, আপনার নির্দিষ্ট কিন্তু একটা আইডি আছে, আমাদের সবার একটা নির্দিষ্ট এনআইডি আছে। তো শুধু ওই আইডি ধরে যদি কল করে আমাদেরকে কিছু বলে, তাহলে সেটা কি, ওই আইডি যার তার। একটা HTML ফাইলের ভিতরে একটা ক্লাস নেমে একাধিক আমার ট্যাগ থাকতে পারে, এক ক্লাস নেমের আন্ডারে আমার একাধিক ট্যাগ থাকতে পারে, কিন্তু একটা আইডির এগেইনস্টে আমার একটা মাত্র একটা আইডির এগেইনস্টে আমার একটা মাত্র এলিমেন্ট থাকবে, সেখানে আমাদের একাধিক এলিমেন্ট যাবে না। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের পার্থক্য। অর্থাৎ আমাদের আইডি দিয়ে আমার একটা নির্দিষ্ট একটাকে বোঝানো হচ্ছে, কিন্তু ক্লাস দিয়ে আমার একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ওই একই শ্রেণী একই জাতীয়। কারণ একটা ক্লাস যদি আমরা চিন্তা করি, আমার ক্লাস 7-এর ভিতর কিন্তু অনেকগুলো আছে। একটা ক্লাস 7 বা একটা ক্লাস 8, 9, 10 আমরা যদি এভাবে ধরি, বা একটা অনার্স লেভেলের ক্লাস ধরি, একটা ক্লাসের ভিতরে আমাদের অনেক স্টুডেন্ট আছে না, আমার অনেক স্টুডেন্ট আছে, তাই তো? ঘুমাই পড়ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে আমাদের একটা ক্লাসের ভিতরে আমার অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু ওই ক্লাসের ভিতরে একটা আইডিতে কিন্তু আমার একটা মাত্র স্টুডেন্টই থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বোঝা গেছে কি? এবার আসেন আমরা একটু এটা দেখি। যেমন আমরা দেখেন এইচসিডি, মনে করেন আমরা একটা আইডি নিলাম। আচ্ছা, আমরা নতুন করেই শুরু করি, একটা ফাইল নিয়ে আমরা নতুন করে শুরু করি। ওকে, চলে আসলো। এবার আসেন, মনে করেন আমরা একটা H1 নিলাম। এই পর্যন্ত হচ্ছে আমাদের সবার আছে। এবার আমরা হচ্ছে গিয়ে ইন্টারনাল সিএসএস কোথায় লিখি, তাই না? আমরা একটু ইন্টারনাল সিএসএস এর ভিতরে যাই, তারপর হচ্ছে গিয়ে আমরা আসি স্টাইল স্টাইল। ওকে, এখন দেখেন ইন্টারনাল সিএসএস এ আমরা লাস্ট ক্লাস একটা জিনিস বলবো, হচ্ছে গিয়ে শুধুই ছিল। তো ইন্টারনাল সিএসএস যখন আপনি এটাকে বোঝাচ্ছেন যে এটা একটা সিএসএস এবং এটা টাইপটা কেমন হবে, ঠিক আছে, এটা টাইপটা কেমন হবে, এটা যদি আমরা আসলে বলতে চাই, এটাকে ডিক্লেয়ার করে দেওয়া মানে হচ্ছে আপনার কোডিংটা হচ্ছে গিয়ে কোডিং লেভেলটা আপনার পারফেকশন দিচ্ছেন, এটা হচ্ছে আপনার এর জন্য বুঝিয়ে দিতে হবে টাইপ, যে আপনার এই সিএসএসটা কোন টাইপের হবে। আপনার সিএসএসটা হবে টেক্সট টাইপ। এর জন্য আপনি বলে দিচ্ছেন টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে, আপনি এটা বুঝিয়ে দিচ্ছে যে আপনার কোডিং লেভেলটা কোন লেভেলের এবং আপনার কোডটা কোন ধরনের, এই জিনিসটা এটাকে আপনার কোয়ালিটিটাকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে আপনি যদি এখানে ইন্টারনাল সিএসএস এর ভিতরে টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ সিএসএস এই বিষয়টাকে লেখেন। ঠিক আছে, আপনি এমনটাকে যদি লেখেন তাহলে আপনার এই জিনিসটাকে প্রকাশ করবে। ওকে, টেক্সট স্ল্যাশ সিএসএস। নেক্সট, তাহলে আমরা হচ্ছে কি এখানে একটা কোড নেই, HTML নিলাম, আমরা H1 নিলাম স্ল্যাশ H1। ওকে, আমরা একটা H1 নিলাম। H1 এর ভিতরে
আর টেক্সট দিলাম যে মনে করেন দিস ইজ হেড 1। ওকে, এবার আসেন এটাকে আমরা থেকে 3টা ভাগ করি, 2 হেড 3। ওকে, হেড 1 হেড টি ও 2 হেড 3, হেড 1 হেড 2 হেড 3। ওকে, আচ্ছা এবার আসেন যেটা আমরা বলছিলাম যে আমরা কল করতে পারি, আমরা 3 ভাবে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে আমরা ট্যাগ নেম, একটা হচ্ছে আমাদের ক্লাস নেম, একটা হচ্ছে আমাদের আইডি নেম। আমরা 3 প্রকারের সিলেকশন দিতে পারি, সিলেক্ট করতে পারি। আচ্ছা এবারে আসেন, তাহলে হচ্ছে প্রথমে আমরা বলছি কি ট্যাগ নেম, তাহলে কি এই যে আমার ট্যাগ নেম H1, H1 আমার একটা ট্যাগ। ওকে, এবার আসেন আমরা এখানে যদি হচ্ছে কি শুধু একটা H1 লিখি, H1 লিখে একটা ব্লক তৈরি করব। কিভাবে? আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এন্ড এই দিয়ে আমরা হচ্ছে একটা ব্লক তৈরি করতেছি। ঠিক আছে, আমরা এই দিয়ে একটা ব্লক তৈরি করছি যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এন্ড এই দিয়ে একটা ব্লক তৈরি করছি, এবং এই ব্লকের ভিতরে আমরা স্টাইল দিলাম যে কালার একটা নিলাম, কালার রেড। এটা হচ্ছে কি আমাদের সিএসএস এর প্রপার্টি কালার। অর্থাৎ আমার সিএসএস লেখার ক্ষেত্রে আমরা যখন একটা কোলন ব্যবহার করি, কোলনে কি হয়, আমার কোলনের লেফট সাইডে হচ্ছে গিয়ে সিএসএস প্রপার্টি আমরা তারপর দিচ্ছি প্রপার্টি ভ্যালু, আমরা ডানে রাইট সাইডে হচ্ছে আমাদের প্রপার্টির ভ্যালু, এবং লেফট সাইডে হচ্ছে আমাদের সিএসএস এর প্রপার্টি ব্যবহার করতে হচ্ছে। ক্লোন দিয়ে আমার কি করছে, এটাকে একটা সেপারেশন দিয়ে আমরা এটা প্রকাশ করলো যে এটা আমার সিএসএস প্রপার্টি, সিএসএস, আর এটা হচ্ছে আমাদের প্রপার্টির, এই যে প্রপার্টির ব্যবহার করলাম সেই প্রপার্টির ভ্যালু হচ্ছে পাশে, এবং তারপর একটা সেমিকোলন আমরা ব্যবহার করি, তাই তো? হ্যাঁ ভাই, কোনো প্রশ্ন? ওকে, তো এখানে আমরা কি দিচ্ছি, আমরা দিলাম কালার রেড। এখন দেখেন আমি যদি ফাইলটাকে রান করি, ফাইলটাকে আমরা রান করলাম, এখন আমার সবগুলোই লাল হয়ে গিয়েছে, তাই না? আমার সবগুলা লাল, সব লাল। এবার দেখেন আমরা যদি একটা ক্লাস নিই, এই H1 এর ভিতরে আমরা ক্লাস নিলাম, ক্লাসটা কীভাবে লিখতে হয়, ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করে লিখতে হয়, তাই না? ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে আমরা লিখছি, তারপরে ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখলাম মনে করেন H1 দিলাম, সে দেখে কাজ করে কিনা। এখনো আমার কোনো কিছু পরিবর্তন হয় নাই। এবার এই যে H1 নিলাম, এই H1কে আমরা কল করে একটা ডিজাইন দেবো, একটা স্টাইল দিই। তো এই H1 কে আমরা কিভাবে স্টাইল দেবো, এটা ক্লাসকে কিভাবে বুঝতে পারছি, এটা একটা ক্লাস, ওকে কল করা, হ্যাঁ একটা ডট দিয়ে ওকে কল করা হচ্ছে, একটা ডট ব্যবহার করতে হয়। এটা ডট দিয়ে আমরা আবার একটা সিমিলার একটা ব্লক যদি তৈরি করি, এখানে আমরা কালার দিলাম, কালার, দেখি তো কাজ করে কিনা। কাজ করেছে আবার, তাই না? কাজ করেছে। এই H1 তাহলে আমার কি হচ্ছে, দুইটি কিন্তু আমার ছিল কি H1, এটাও H1 এটাও H1, কিন্তু সে দুইটা ভিন্ন কালার দিয়েছে না, দুটো ভিন্ন কালার দিয়েছে। এবার আসেন আইডি কি হবে, আইডি আমাদের সেম ওয়েতে লেখা হয়, আইডি ইকুয়াল, এটা একটা অ্যাট্রিবিউট H1 নিলাম। এবার এই আইডিকে আমরা কিভাবে রাখবো, আইডিকে রাখবো আমরা একটা হ্যাশ দিয়ে, H1 একটা হ্যাশ দিয়ে আমরা আইডিকে রাখবো, ঠিক আছে? একটা দিয়ে আমরা একে বলছি যে তোমার কালার পার্পল, এদিকে একটা হ্যাশ দিয়ে আমরা বলছি যে তোমার কালার পার্পল, তুমি একটা পার্পল কালার হয়ে যাও। ওকে, পার্পল, দেখি তো সে গিয়েছে কিনা।
ওই যে পার্পল। তাহলে আমার এখানে দেখেন তিনটাই কি ছিল, তিনটেই আমার H1 সেম কালার ছিল, সেম সেম লেখা ছিল, বাট তিনটা আমার ভিন্ন ভিন্ন ভাবে আমরা হচ্ছে একটা হচ্ছে আইডি দিয়েছি, একটা ক্লাস, একটা H1। অর্থাৎ তিনটা সিলেক্টর ব্যবহার করে আমরা একটা ব্লকসকে, একটা আইটেমকে বা একটা এলিমেন্টকে আমরা HTML একটা এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারি। ওকে, এবং এটাকে আমার কল করার চেষ্টা করি, ট্যাগকে আমরা সরাসরি কিছুর দরকার নেই, শুধু ট্যাগের নাম ধরে ডাকলেই হয়ে যাচ্ছে। আমরা ট্যাগের নাম ধরে সরাসরি ডেকে দিলেই হয়ে যাচ্ছে। আর ক্লাসকে ডাকতে হয় কিভাবে? একটা ডট দিয়ে। ক্লাসকে ডাকার নিয়ম হচ্ছে একটা ডট দিয়ে, ডট আইডি ডাকার নিয়ম হচ্ছে একটা হ্যাশ দিয়ে। মনে করেন আমরা যদি এখন ডাকি এইভাবে, যদি বলতে চাই যে আমার এখন কি আছে, কোন ক্লাস আছে, আমরা নীলফামারী ব্যাচ 09, তাই না, ব্যাচ 05, তাই না? তাহলে আমার নীলফামারী ব্যাচ 05 কি কিভাবে ডাকবে? ডট নীল WD, 5, তাই না? জি ভাইয়া, নীল WD 05, এই একটা যে ডট দিয়ে ডাকলো তার মানে কি আমার নীলফামারীকে ডাকা হয়েছে। এবার যদি আমার হচ্ছে কি মনে করি নীলফামারী ব্যাচের ভিতরে অনেকে আছে, এখন এর ভিতর থেকে আমি একজনকে ডাকলাম যে যার এরকম এরকম একটা ডাকলাম, তাহলে দ্যাট মিনস কি হয়েছে, আমার একজনের আইডিকে ডাকা হয়েছে এই এর ভিতর থেকে, তাই না? এখানে হোক বা বাইরে হোক, আমার যে কোনো একটা আইডিকে ডাকা হয়েছে না? জি ভাইয়া, যে কোনো একটা আইডিকে ডাকা হয়েছে, বোঝা গেছে? ভাইয়া আমরা যে কোনো নাম দিলেই হবে না? হ্যাঁ, তবে হচ্ছে কি এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড হচ্ছে ওইটার ধরন বা কাজ অনুযায়ী নাম দেওয়া। এখন মনে করেন যে আপনি কাপড়ের দোকান নাম যদি রাখেন গ্যাজেট গ্যালারি, ঠিক আছে, আপনি কাপড়ের দোকানের নাম দিলেন গ্যাজেট গ্যালারি, আর হচ্ছে কি আপনার মোবাইলের একটা দোকান দিয়ে নাম দিলেন হচ্ছে কি শান্ত বস্ত্র বিতান, ঠিক আছে, বা শান্ত শু কালেকশন, তাহলে কি এটার নামটা কি আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে? মানুষ শুনে কি আসবে, বুঝবে? না ভাইয়া, ঠিক আছে। আপনার নাম মনে করেন শান্ত কবির, এখন আপনার নাম যদি কেউ রাখতো মোসাম্মদ রহিমা, তাহলে এটা কি আমাদের জন্য সুইটেবল হইতো, খুব শোভনীয় হইতো? কখনোই না। তাহলে আমাদের HTML আমাদের এখানে প্রপার্টিজ গুলোর ক্ষেত্রে আমরা যখন একটা ক্লাস নেম দিয়ে ডাকবো, তখন আমার ক্লাস নেমটা সেভাবে দিতে হবে, ঠিক আছে? আমরা ব্যানারকে তো ফুটার নামে ডাকতে পারি না। তো আমরা যখন এই নামগুলো ব্যবহার করব, তখন আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা যে ক্লাসের নামগুলো আছে, ক্লাসের নামগুলো আমরা আমাদের কাজের সাথে সঙ্গতিপূর্ণভাবে আমরা নামটাকে রাখবো। ঠিক আছে ভাই, বোঝা গেছে? ভাই জি ভাই, বোঝা গেছে। উদাহরণগুলো অনেক ভালো ছিল ভাই। এখন ভালো উদাহরণ না দিলে কিভাবে বুঝাবো বলেন? নামটা ভালো লাগছে। জি ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, জোশ ছিল। আচ্ছা, তাহলে আমাদের এইখানে এতটুকু বিষয় কি আপনাদের কাছে পরিষ্কার কিনা? জি ভাইয়া, আচ্ছা, এবার ক্লিয়ার ভাই, সেরা। এক্সটার্নাল কিভাবে কাজ করবেন বা এক্সটার্নাল কিভাবে নিবেন, কিভাবে লিংক করবেন। এক্সটার্নাল সিএসএস এর জন্য, এক্সটার্নাল কি আমার বাইরের না? জি ভাই, এক্সটার্নাল হচ্ছে আমাদের বাইরের। আমি যদি এগুলোকে সবগুলো মুছে দিই, এক্সটার্নাল হচ্ছে আমার একটা HTML পেজ, এর পাশে আমার ভিন্ন আর একটা সিএসএস পেজ। ও হচ্ছে কি, ওকে আমরা নেই কি index.html, মানে অর্থাৎ ফাইল নেম ডট html, ফাইল নেম ডট html আমরা এরকম নিচ্ছি, ফাইল নেম ডট html ফাইলের নাম থাকছে। সিএসএস এর জন্য মেইন যে সিএসএসটা ব্যবহার করা হয়, ওর এরকম ফাইল নেম ডট সিএসএস এক্সটেনশনে ওকে ব্যবহার করা হয়, সিএসএস ডট সিএসএস এক্সটেনশনে ব্যবহার করা হয়। তবে যেহেতু ও হচ্ছে রং রূপ বর্ধিত করে, ও যেহেতু রং রূপ বর্ধন করে, ওর সাধারণভাবে একটা কমন বাই ডিফল্ট একটা নাম, যেমন আমরা HTML এর জন্য ডিফল্ট ব্যবহার করি কি, ইন্ডেক্স index.html, ইন্ডেক্স নামটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। সিএসএস এর জন্য আমার এরকম একটা নাম আছে যেটা হচ্ছে style.css, স্টাইলের জন্য একটা আমার সিএসএস ব্যবহার করা। এরপর কি করা হয়, আমার এই দুইটা ফাইলের ভিতরে একটা সম্পর্ক তৈরি করা হয়, সরি, আমার এই দুইটা ফাইলের ভিতরে একটা সম্পর্ক তৈরি করা হয়।
হোয়াটএভার, আমাদের দুটোর ভিতরে একটা লিঙ্ক, একটা সম্পর্ক তৈরি করতে হবে, অর্থাৎ দুইটার ভিতরে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা কীভাবে করবো? আমরা একটা এক্সটার্নাল ফাইল নিই, নিউ ইন্ডেক্স ফাইলের মতন আমরা একটা এক্সটার্নাল ফাইল নিই, যেটার নাম হবে style.css, ঠিক আছে? নাম কি? ওর নাম হচ্ছে style.css। আচ্ছা, তাহলে এই ফাইলটাকে আমরা কি করব? নামটাকে আমরা একটু কপি করে নিই, কপি করলাম। HTML ফাইলে এসে হেডের ভিতরে টাইটেলের পরে, হেডের ভিতরে আমাদের টাইটেলের পরে বা শেষের দিকে আমরা থেকে হেডের পায়ের একটু উপরে, হেডের মাথার উপরে আমরা হচ্ছে গিয়ে একটা নতুন একটা ট্যাগ নিব, একটা সিঙ্গেল ট্যাগ নেব নতুন করে। আমরা নতুন একটা সিঙ্গেল ট্যাগ নেব, যে ট্যাগের নাম হচ্ছে লিংক। ট্যাগের নাম কি? লিংক। লিংক নামে একটা ট্যাগ নিব। লিংক নামে একটা ট্যাগ নিয়ে আমরা বলবো যে লিংক তুমি রিলেশন করো, লিংক তুমি রিলেশন করো, ঠিক আছে? HREF, সরি, তুমি রিলেশন করো। কি রিলেশন করবে? তুমি হচ্ছে গিয়ে স্টাইল শিট রিলেশন করো, স্টাইল শিট রিলেশন করো। তারপরে তুমি হচ্ছে গিয়ে তুমি এটা তোমার ধরনটা কেমন হবে? টাইপ হবে তোমার টেক্সট স্ল্যাশ CSS, এবং তোমার সম্পর্কটা কার সাথে হবে? তোমার সম্পর্ক হচ্ছে গিয়ে style.css। এবার দেখে তোমার স্টাইল পেয়েছে কিনা। আমার এই যে স্টাইলগুলো ছিল, আমি স্টাইলগুলোকে একটু কাট করে নিয়ে যাই, কাট করে আমি একটা সেভ দিয়ে আমি একটা রিফ্রেশ দিয়ে দেখি যে আমার স্টাইল শিটটা গিয়েছে কিনা। স্টাইল শিট গিয়েছে। এবার আমরা এই যে স্টাইল শিট আছে ওকে একটু ওপেন করি, এখানে আমরা স্টাইলটা দিয়ে সেভ দিয়ে ওকে একটা রিফ্রেশ দিয়ে দেখি যে কাজ ও পেয়েছে কিনা। হ্যাঁ, এবার দেখেন আমার ইন্ডেক্সের ভিতরে কি কোনো স্টাইল আছে? আমরা এই স্টাইলকে, এই স্টাইলের ভিতরে আমার কোনো স্টাইল নাই, আছে? এই স্টাইলের ভিতরে কি আমার কোনো স্টাইল আছে? না ভাইয়া, নাই। তারপরে সেই যে স্টাইল পেয়েছে, তাই না, রংরূপ পেয়ে গিয়েছে, কোথা থেকে পেলো? এই যে আমাদের এক্সটার্নাল CSS যেটা ছিল, আমাদের এই যে এক্সটার্নাল CSS ছিল, সেই এক্সটার্নাল CSS থেকে স্টাইল নিয়ে নিয়েছে। এখন কারণ কি, ওর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে। যখন সম্পর্ক হয় তখন তো সে কথা শোনে, সম্পর্ক না থাকলে কি কথা শোনে? না ভাইয়া। আপনার সাথে আমার সম্পর্ক নাই, কোনো কমিউনিকেশন নাই। আমি যদি বলি এই কাজটা করেন, ওইটা করেন, আপনি করবেন? কোনোদিনও করবেন না। কিন্তু যখন আপনার সাথে আমার একটা বন্ডিং আছে, একটা কমিউনিকেশন আছে, তখন যদি আমি একটা কাজ করতে বলি, তখন আপনি একটা কাজ কিন্তু করবেন। তাহলে ওর ভিতরে আমরা কি করছি? আমরা একটা সম্পর্ক তৈরি করে দিয়েছি, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে এক্সটার্নাল শিট কিভাবে লিংক করতে হয়, কি বোঝা গেছে? জি ভাইয়া। আমাদের এর জন্য একটা সিঙ্গেল আরেকটু ট্যাগ, ভাইয়া, সিঙ্গেল ট্যাগ ব্যবহার করতে হয়। সিঙ্গেল ট্যাগটার নাম হচ্ছে গিয়ে লিংক লিংক ট্যাগ। ট্যাগ। তাহলে সবাই একটু একটা এক্সটার্নাল শিট নিয়ে লিংক করে ফেলান তো। যদি এটা আমি এক্সাম্পল হিসেবে বলি, আপনি তিনটা, কিন্তু সে তিনটা কালার আলাদা নিছে। কেন নিচ্ছে? কারণ তিনজনকে আমার ইন্ডিভিজুয়ালি আমার স্টাইল করা আছে, তিনটা কালার ইন্ডিভিজুয়ালি বলা আছে, এর জন্য আমার তিনজন ভিন্ন ভিন্ন নিয়েছে, ঠিক আছে? সো আপনি যখন হচ্ছে গিয়ে যদি একাধিক, আলহামদুলিল্লাহ, আপনি যদি একাধিক ফাইল নেন, একাধিক মানে এটার ভিতরে যদি আপনি একাধিক CSS এর কাজ করেন, তাহলে সে তো শুধুমাত্র ওই ক্লাসটাই কাজ করবে, সে তো সবগুলো কাজ করবে না। বুঝতে পেরেছি কি? জি ভাইয়া, থ্যাংক ইউ। চলেন আপনাদের সাথে CSS যেহেতু শিখছি,
সিএসএস এর সাথে আমরা আরো একটা বিষয় আজকে একটু এক্সট্রা শিখি, বোনাস। আমি আপনাদের জন্য একটা বোনাস নিয়ে আসছি। ভাইয়া ক্লাস কেবল শুরু হইলো? কে ভাই? আমরা দেখি কি, আমরা যখন একটা ব্রাউজার ভিজিট করি, একটা ব্রাউজার ভিজিট করলে এই যে যেমন আমাদের গুগল মিটের উপর একটা মিটের একটা আইকন আছে, আছে না? মিটের একটা আইকন আছে, এখানে আমাদের গুগল শিটের একটা আইকন আছে। এইগুলো কোথেকে আসে? আমরা চলেন আমরা একটা গুগল মিটের আইকনটা একটু নিয়ে আসি তো। গুগল মিটের আইকনটা এই যে দেখছেন, সার্চ করতেই সে চলে আসলো। সেভ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতটা কেমন গেল ভাই, আর সকালটা কেমন যাচ্ছে? আমি কি কারিমুল ভাইয়ের সাথে কথা বলছি? না, আইকন নিলাম না তো। আমরা দেখছি মিটের উপরে কি লেখা, মিট তারপর একটা হাইপেন দিয়ে এলইডিপি ডাব্লিউডিডি ক্লাস এরকম দেখতে পাচ্ছি। আমরা একটু এরকমটা করি তো কিছুক্ষণের জন্য, এটা আমাদের লেখাটা মাথায় থাক। ডিপি ড্যাশ ডাব্লিউডিডি দেন আছে কি আমাদের সিএলএ ডাবল এস। ওকে, আচ্ছা আসলো। কারিমুল ভাই আসছে আপনার? জি ভাই। আচ্ছা এবার দেখেন ওইটাকে আমরা কিভাবে নিয়ে আসবো। আমাদের এই যে এই আইকনটার কথা বললাম, এই আইকনটা কি? এটা হচ্ছে আমাদের ফেব্রিক আইকন, ঠিক আছে? আমরা যে আইকনটাকে ব্যবহার করছি, আমরা যে আইকনটা ওইটাকে বলা হয় ফেব আইকন। এটাকে বলা হয় ফেব আইকন। তো আমরা ফেব আইকনটাকে কিভাবে নিব? ফেব আইকনটার জন্য আমাদের ব্যবহার করতে হবে, এখানে গিয়ে টাইটেলের নিচে আমরা একটা ব্যবহার করব আর একটা লিঙ্ক। রিলেশন, ওকে বলছি যে তোমার সম্পর্ক হচ্ছে গিয়ে আইকন। তোমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি? এটা হচ্ছে Icon. আইকন। ওকে, এটা হচ্ছে একটা আইকন, আইসিওএন আইকন। সম্পর্ক হচ্ছে আইকন। তোমার টাইপ কি? টাইপ দিতে হবে আমার, টাইপ দিতে হবে ইমেজ স্ল্যাশ, এটা যে টাইপে আছে অর্থাৎ যে এক্সটেনশনে আছে। আমরা একটু এক্সটেনশনটা চেক করে আসি। কোন এক্সটেনশন আছে? ডাব্লিউবিপি, তাই না? ডাব্লিউবিপি না? জি ভাইয়া। এটা দিচ্ছি। তারপরে আমরা দিচ্ছি হচ্ছে কি ওর রিলেশন, মানে ওর লিঙ্ক, যে কে কাজ করবে, HREF ইকুয়াল দিয়ে আমরা ওকে বলছি ওর নামটা কি, ওর নামটাকে আমরা পুরো নিয়ে যাব, ওর নামটাকে পুরো দিয়ে দিলাম। এবং এরপরে আমরা দিব সাইজ, ওর আকৃতিটা দিয়ে দেবো সাইজ ইকুয়াল, ওটা আমার নর্মালি হচ্ছে ওর সাইজ হচ্ছে গিয়া 16x16, ওর সাইজ হচ্ছে আমার নর্মালি 16x16, এই সাইজের ভিতরে কাজ করে। তো চলো এখন আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি কি হলো। ভাই এটা তো ফোল্ডারের ভিতর আছে ভাই। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। ভাই এই যে টাইপটা যে আমরা এই ইমেজ ডট ইয়া দিলাম একটা, ওটা কি? বলছি ওই যে দেখেন তো আমার আসছে,
জি দুইটা ভাই কেবল আসছে। একরকম আসছে? জি ভাই। জি আসছে না? ভাই। ভাই এসেছে। আমার নেটওয়ার্ক প্রবলেম দেখতে পাই না। Wait. দেখেন জি ভাই বুঝতে পারছি। আর আমাদের এখানে দেখেন তো এখানে কি আসছে, এখানে আমাদের ওইটাই বোঝা গেছে। জি ভাই। ওকে, এই যে কোড আপনাদের সুবিধা। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, HTML ভিতরে আসলাম, আমি আর একটা পি তৈরি করলাম। সে আমি একটা পি নিলাম, পি আমার স্ল্যাশ ওকে। ভাই স্ক্রিন শেয়ার নাই আপনার? ও স্ক্রিন শেয়ার করে। আচ্ছা দেখেন, আমি একটা পি নিলাম, পির ভিতরে এর কোনো রং রূপ কিছু নেই, ও নিজের রূপে চলে আসছে ব্ল্যাক। এবার আপনি যদি ওর ভিতরে হচ্ছে কি PH1 ক্লাসটাকে দিয়ে দেন, যে আপনি ক্লাসটাকে ডেকে আবার ওর ভিতরে বলে দিলেন, এবার কি হয়েছে, ওর রঙে চলে জি ভাই। আসছে, কাজ করছে। জি ভাই। তাই না? তো আপনার ক্লাস দিয়ে আপনি কি হয়েছে যে আপনি একই জায়গায় একটা ভিন্ন ভিন্নভাবে আপনি হচ্ছে কি, যদি আপনি ক্লাস বা নাম না দিয়ে আপনি যদি আলাদা করতে চান, এখন মনে করেন আপনি এক একটা সেকশন তো এক এক রকমের আলাদা হবে, হবে না? একটা যখন আপনি ওয়েবসাইট তৈরি করেছে সব জায়গায় কি আপনার সেম রং রূপ আসবে? না ভাই, আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে আপনি যদি হচ্ছে কি একটাই মাত্র ক্লাস বা একটাই মাত্র আইডি ব্যবহার করেন, একটা মাত্র ক্লাস ব্যবহার করেন, তাহলে তো আর আপনার এটা সম্ভব না যে আপনি আর কোনো ক্লাস ইউজ করবেন না। তাহলে কি আপনি সবাইকে ইন্ডিভিজুয়ালি সাজাতে পারবেন? কখনোই পারবেন না। আর আইডিটা নর্মালি বেশি ব্যবহার করা হয় হচ্ছে কি আপনি যখন স্লাইডার বা যখন ইন্ডিভিজুয়ালি কোনো কিছুকে তৈরি করছেন, আপনি যখন জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি একটা ফর্ম বানাচ্ছেন, বা আপনি PHP ডাইনামিকের জন্য আপনি একটা ফর্ম তৈরি করছেন, তখন হচ্ছে আমাদের আইডি ব্যবহার করা হয়। কারণ আইডিতে আমার একটা আইডিতে একটাই মাত্র ডাটা থাকবে, একটাই এলিমেন্ট থাকবে, আর কিছু থাকবে না। ওকে, একটা আইডিতে আপনার একটাই থাকতে পারে, তো আপনি ডাকলে একজনকেই ডাকতে হবে, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আইডি হচ্ছে কি আপনার একটা মাত্র এলিমেন্টকে বোঝায়। সরি, আইডি বলতে আমার একটা মাত্র এলিমেন্টকেই বোঝাচ্ছে, কিন্তু ক্লাস হচ্ছে কি আপনার একই শ্রেণীর ভিতর অনেকগুলো থাকতে পারে, অর্থাৎ ওই ভিতরে এক ক্লাসের আন্ডারে অনেকজন থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনি যেমন আমরা এই H1 ক্লাসটাকে কি বহুতবার ব্যবহার করলাম, মাল্টিপাল টাইম, একের অধিকবার আছে, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মাল্টিপাল টাইম আছে, কিন্তু আইডি আমাদের সিঙ্গেল টাইমই থাকবে। আইডি সিঙ্গেল টাইম, ক্লাস মাল্টিপাল টাইম। ওকে, জি ভাই। মানে ভাই ক্লাসটা আমরা একাধিকবার মানে করতে পারবো, ইউজ করতে পারবো ভাই, ব্যবহার করতে পারবো, তবে আইডিটা মানে একবারই নিউমের একটা। অল্প আর কি, হ্যাঁ, মানে বেশি না। আইডি হচ্ছে কি আপনার একটা এলিমেন্টের জন্য একটাই আইডি। আচ্ছা, মনে করেন যে এলিমেন্ট বলতে তো ভাই ওই যে মানে ট্যাগ স্টার্টিং আর ক্লোজিং এর মাঝখানে যেটা। হ্যাঁ, এই যে এটা আমার একটা এলিমেন্ট। আচ্ছা আচ্ছা, মানে একটা এলিমেন্টের জন্য একটাই আইডি, একাধিক হবে না। না, আর ক্লাসটা একাধিক হইতে পারে। ক্লাসটা একাধিক হতে পারে। আচ্ছা ভাই, বুঝেছি।
ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ইয়ামিনা আপনি কি আছেন আজকে? ইয়ামিনা, জি ভাই। এবার আসেন আমরা হচ্ছে গিয়া লেআউটের জন্য, লেআউট নিয়ে কাজ করার জন্য আমরা আরো একটা কাজের শিখব। লেআউট নিয়ে কাজ করার জন্য আমরা আরো একটা শিখব, সেটা হচ্ছে আমাদের ডিভ, একটা ট্যাগ ডিভ। আমরা সেই ডিভটাকে শিখব। আমাদের সিএসএস এর ধারণা কি পরিষ্কার যে এক্সটার্নাল সিএসএস দিয়ে আমরা কিভাবে কাজ করব, কিভাবে লিংক আপ করব? জি ভাইয়া, কিন্তু একটু মানে টাইম লাগবে আর কি। টাইম লাগবে না? টাইম জি জান, ভাইয়া। কারণ এই টাইম জি ছাড়া ভাইয়া। যদি আমি হচ্ছে গিয়ে আপনার সিএসএস মানে অন্য জায়গায় যাই, তাহলে আপনার হচ্ছে গিয়ে পরে আর কিছুই করবেন না। এগুলা আপনাদের জন্য, এটা সবগুলো সব ফাইল যে আছে না, ফোল্ডার ভিতরে ফাইল লিখেন না, জি ভাইয়া। 5 মিনিট টাইম, আবার নতুন করে এই সব ফাইল ডিলিট করে দিবেন। সব ফাইল আপনারা ডিলিট করে দিবেন, পুরো এই ফোল্ডার ভিতরে সব ফাইল ডিলিট করে দেবেন। ডিলিট করে আবার নতুন করে ইনডেক্স আর সিএসএস, HTML আর সিএসএস দুইটা ফাইল নিয়ে লিংক করে একটা পেজ রেডি করেন। টাইম হচ্ছে কি আপনাদের, আচ্ছা জানা, আর একটু বাড়াই দিই, 10 মিনিট দিই। দিকে এগিয়ে যাই আমরা, তো চলেন একটু ইমেজ প্রপার্টি দেখে এসে তারপর হচ্ছে গিয়ে ডিপটাকে যাই, কারণ একটু পরে ব্রেক দিতে হবে। তো ইমেজটা নিয়ে একটু কাজ করি, দেন হচ্ছে গিয়ে যাই। আচ্ছা, ইমেজ, আমরা একটা ইমেজ একটু ইনক্লুড করি, একটা এইচআর দিই আমরা, এইচআর দিয়ে আমরা একটা ইমেজ নিয়ে আসি। এই ছবিটাই আমরা নিয়ে আসি, যেহেতু আমাদের একটা ছবি আছে আমরা এটা নিয়ে আসি। Alt hash class, মনে করে দিলাম যে মাই ইমেজ, মিট ইমেজ, মিট ইমেজ আমরা একটা ক্লাস ব্যবহার করলাম। দেখি তো আমাদের ইমেজটা এসেছে কিনা। বাবা, বড়সড় একটা ইমেজ চলে এসেছে, তাই না? এখন দেখেন, ভাইয়া। আমরা যদি ইমেজকে ধরে একটা স্টাইল দিই, কোথায় দিব? এবার আর কি ওর ভিতরে দেওয়ার দরকার আছে? এবার আমরা আমাদের স্টাইল শীতে ইমেজ দিতে পারি। আমরা দুই ব্যাপারে, একটা বাড়ি হচ্ছে আমরা আইএমজি দিয়ে বলে দিচ্ছি, ব্লক করলাম, ব্লক করে আমরা উইড দিয়ে বলে দিচ্ছি যে তোমার উইড হবে হচ্ছে গিয়ে 200 পিক্সেল, হাইট হবে হচ্ছে আমাদের 200 পিক্সেল। দেখি তো ইমেজ কোনো কাজ করেছে কিনা, বড় ঠিক আছে। ইমেজ ছোট হয়ে গিয়েছে না? জি ভাইয়া। ইমেজ ছোট হয়ে গিয়েছে, 200 বলেছি, 200। এবার আসেন দেখেন, এতদিন আমরা তো ইনস্পেক্ট দেখতাম, এবারে আমাদের ইনস্পেক্ট একটু ভিন্ন আসবে। ওর উপর আমরা একটা ইনস্পেক্ট করি, রাইট ক্লিক দিয়ে। এবার দেখেন আমাদের এবার ইনস্পেক্টে ওইটাকে ধরলে, আমার এলিমেন্টটাকে ধরলে এবার পাশে আমার কিন্তু ইমেজ স্টাইল দেখাচ্ছে না? এবার স্টাইল দেখাচ্ছে। এবার দেখেন, খেয়াল করেন, আমরা যদি এখান থেকে আসলে হাইটটাকে বাড়াই কমাই, এবার কাজ করবে। হাইট উইড এবার কিন্তু কাজ করে, দেখছেন? এতদিন কিন্তু আমরা এই কাজ করতে পারতাম না, এখন কিন্তু আমরা এই কাজ করতে পারি। আমি এখানে বললাম যে তুমি একটু 20 পিক্সেল বেশি থাকো, দেখতে ভালো লাগে। ইমেজকে আমরা একটু 20 পিক্সেল বেশি হলে ভালো লাগে দেখতে। এখন আমার কত আছে? 84, একটু বাড়াই দিই, 20 পিক্সেল বাড়াই দিই। কোথায়? এখানে গিয়ে আমরা একটা 20 পিক্সেল বাড়াই দিই, বাড়াই দিলাম।
ওকে, তাহলে আমার কি হলো, এখন আমরা একটা ইমেজকে নিয়ে আসতে পারছি এবং ইমেজকে এখন আর আমার ইমেজের ভিতরে কোনো উইড্রাইট আমার ডিফাইন করে দিতে হয়নি। হয়েছে কি? হয়নি। এবার দেখেন যে শুধু আমরা যদি ইমেজকে দিয়ে রাখি, ক্লাস কেন দিলাম ভাই? আসতেছি ভাই বলতেছি। এবার লক্ষ্য করেন ইমেজ 2 ক্লাসটাকে আবার তুলে দিই। কেন আমরা আসলে ক্লাস ব্যবহার করি খেয়াল করেন। তিনটে ইমেজ এসেছে এবং তিনটে ইমেজই আমার কি সেম মাপে আছে। এখন আমরা চাচ্ছি যে না সেম মাপে থাকবা না, তোমরা কোনোটা একটু বড় হবা, কোনোটা একটু ছোট হবা। তো কি করবো এখন, যদি আমরা ইমেজকে আবার স্কেল করে বলি যে না তোমরা একটু কমে যাও, তোমরা হচ্ছে গিয়া একটা অ্যাভারেজ অনুযায়ী তোমরা একটু কমে নাও, তাহলে এখানে আমাদের কি করেছি, আমরা ট্যাগ ধরে কল করেছি। এবার আমরা এখানে যদি বলি যে তুমি 120/100 হয়ে যাও, সব ইমেজ আমার কমে গেল, কিন্তু আমি তো সবগুলোকে তো কমাতে চাচ্ছি না। চাচ্ছি কি? না ভাই, আমরা সবগুলো কমাতে চাচ্ছি না। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখানে এবার ক্লাসটাকে ধরে রাখি। ক্লাসটাকে ধরে আমরা ডাকি, সরি ক্লাস মিট ইমেজ ক্লাস। এখানে যে আমরা ওকে ধরে বললাম যে না তোমরা সবাই ছোট হও না, একজন নির্দিষ্ট তোমরা ছোট হও, বাকিরা সবাই এরা সবাই হচ্ছে গিয়ে বড় থাকো, তোমরা সবাই থাকুক সুখে আগুন জ্বলুক মিটের বুকে। এবার দেখেন তো কি হয়, ওই যে একজন ছিল যে ক্লাসের আন্ডারে ছিল, এবার কি সে একটু ছোট হয়ে গিয়েছে, আমরা তাকে ছোট করে দিলাম। এটা হচ্ছে কি যদি আমি ট্যাগ দিয়ে ব্যবহার করতাম তাহলে কি আর এই কাজটা করা যেত? না ভাই, ট্যাগ দিতে হতো না। ট্যাগ দিয়ে এটা হতো না, এটা আমার করতে হলো কি দিয়ে? ক্লাস দিয়ে। আমরা ক্লাস ব্যবহার করে এখন আমার যেটা যেটা দরকার আমি সেইটা চাইলে সেই ক্লাস ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমার যেটা যেটা দরকার। ভাই এটা যে নিচে আসলো, এটা 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 কোন ওটা নিচে আসে নাই, positioning করা? নিচে আসে নাই, খেয়াল করেন। ইন্সপেক্টে যান, ইন্সপেক্টে গিয়ে খেয়াল করেন ওর নিচে আসে নাই, ওর নিচের যে এইটার নিচে একটু জায়গা আছে সেই জায়গাটা এসেছে। না মানে ওইটাই বলতে চাচ্ছি, ওকে যদি আমি মিডিলে বা মাঝে উপরে নিতে চাই সেক্ষেত্রে করা যাবে, আসতেছি। আমরা তো এখনো সব প্রপার্টিজ জানি না, জি ভাই। আমাদের অনেক প্রপার্টিজ জানতে হবে। আমরা যদি এখানে একটু সার্চ করি যে সিএসএস ইমেজ, হ্যাঁ ইমেজ সিএসএস প্রপার্টি, কোটি কোটি ভাইয়া। ইমেজের কত প্রপার্টিজ আছে আমরা কয়টা জানি এখন পর্যন্ত, তাই না? অনেক প্রপার্টিজ আছে, আমরা সেই প্রপার্টিজগুলো শিখবো। আজকে আমরা অনেক কিছু শিখবো, আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোডটা একটু দেখি। HTML না CSS? এবার তো দুইটা করে আলাদা করতে হবে। খালি একটু দেখবো কি এই এই যে দেখেন। HTML টা CSS টা পারবো। ডট মিটিং এখানে আপনি লিখছেন হ্যাঁ, কারণ আমার এই যে ক্লাস নেওয়া ডট ওই যে আইএমজি, ওহো এটা এখানে দেখা যাচ্ছিল না। আচ্ছা এটাকে ছোট করলাম তাই না, আর নিচের গুলোকে নিচের দুইটাই কি বড় রাখছেন? হ্যাঁ বাকি দুইটা বড়। আর যে ডাইরেক্ট ট্যাগে আমার হচ্ছে গিয়ে 220/200 দেওয়া আছে, কিন্তু
মিটিং যার ভিতরে আছে তাকে হচ্ছে কি আপনার 100 দেওয়া হয়েছে। এখন আমি যদি মিটিং শেষেরটাও দিয়ে দিই, খেয়াল করেন, আমি যদি 3rd নাম্বারটাকেও যদি আমরা মিট দিয়ে দিই, মানে ক্লাসটা দিয়ে দিই, আচ্ছা আমরা যে ক্লাস লেখাটাই দিতাম, সেটাই তো ক্লাস লেখাই তো আমরা হচ্ছে কি বড় করে আমরা ছোট করেছি, এর জন্য এখন দেখেন দেখেন এটা ছোট হয়ে গিয়েছে। ওইটাই বলছি যে আমি যদি ক্লাস লেখাটাকে সিলেক্ট করে ওইখানে দিতাম মানে সিএসএস। হ্যাঁ ক্লাস, এই যে ক্লাস লেখাটাকে সিলেক্ট, ক্লাস লেখাটাকে দিচ্ছি। আপনি কি বলতে চাচ্ছেন এই ক্লাসে আপনি দিবেন? হ্যাঁ হ্যাঁ না না না, এটাই দিবেন কেন? আপনি হচ্ছে কি ক্লাস, আপনাকে যখন ডাকবেন, আপনি ওই যে বললাম আপনি কিভাবে ডাকবেন স্কুল স্টুডেন্ট, এই ক্লাস 7, তাই না? জি। এখন আপনি যদি ক্লাস কি ডাকেন, যেটা ডাইরেক্ট যদি বলেন ক্লাস এদিকে আসো, তাহলে কোন ক্লাস আসবে আপনার? আপনি 7 বলেন নাই, 10 বলেন নাই, 8 বলেন নাই, 1 2 বলেন নাই। আচ্ছা এটা কি আমরা এসআরসির পূর্বে ব্যবহার করতে পারবো না? এসএসসি এর শেষে করা ভালো, কারণ হচ্ছে আপনার ইমেজের সোর্স তো, এর জন্য পূর্বে ব্যবহার করতে পারবেন, বা শেষে করাটা হচ্ছে কি ভালো। ইমেজের ক্ষেত্রে এটা, তাই না? হুম, কারণ ইমেজ যেহেতু সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পারবো। ভাই তুমি ব্রেক দিবেন না? বুঝিনি ভাই। হচ্ছে আমাদের সাবলাইনে যাই। সাবলাইন টেক্সট আছে কার কার আপনাদের? জি ভাই আমার আছে। আচ্ছা নাই কার কার? আচ্ছা নাই কার কার বলেন তো, একটু লেখেন কার কার নাই। ভাইয়া আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে শাহাদাত হোসেন রনি। হাবিবুর ভাই, হাবিবুর ভাই। জি হাবিবুর ভাই আপনার কথা ফাটাফাটা আসতেছে, বলেন। ও আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম। ভাই আমি ভিএস কোড ব্যবহার করি। ভিএস, আচ্ছা ইয়েস, ওটা কি ব্যবহার আচ্ছা। করব? আর মানে অন্য কোন কোড এডিটর? শাহাদাত ভাই কি শুধু নোটপ্যাড না, কোনো কোড এডিটরই নাই আপনার? কোন কোড এডিটরে নাই ভাই। আচ্ছা তাহলে একটা মাথায় সাবলাইন, আমার সব কিছু হয়ে গেছিল, তো তখন সবকিছুই আর কি ফরম্যাট হয়ে গেছিল, মানে হার্ড ডিস্কে। না এখন হচ্ছে কি আমরা যেহেতু দুইটা এক্সটার্নাল ইন্টারনাল দুইটা নিয়ে যেহেতু কাজ করছি, সরি এক্সটার্নাল দুইটা ফাইল নিয়ে আমরা আলাদা আলাদা কাজ করছি, আমরা যদি আসলে নোটপ্যাড ইউজ করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের আসলে এরকম এই একটা আমরা ফাইল ওপেন করলাম, আবার হচ্ছে কি আমাদের স্টাইলের একটা ভিন্ন একটা আমাদের ফাইল ওপেন করতে হচ্ছে। তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দুইটা ফাইল একটু ঝামেলা হয়ে যাবে এরকম ভাবে। তো এখন আমরা যেহেতু কোড পারি, জানি কোড আমরা বুঝি, সো আমরা এখন হচ্ছে গিয়ে সাবলাইন বা অন্য কোনো ভিজুয়াল কোড এডিটর আমরা যদি আসলে সার্চ করি যে HTML CSS কোড এডিটর, দেখেন আমাদের কিন্তু অসংখ্য কোড এডিটর আছে, ব্র্যাকেট, সাবলাইন, কমোড এডিট, SCK এডিটর, ঠিক আছে, BB এডিট, আমাদের অনেক এডিটর আছে। ওকে, আমাদের অনেক এডিটর আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমি বর্তমানে সাবলাইন ব্যবহার করছি, আগে এক সময় ব্র্যাকেটস ইউজ করতাম, সাবলাইন, ব্র্যাকেটস এগুলো। ওকে, সাবলাইন টেক্সট আমরা ব্যবহার করতে পারি। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা তাহলে আমরা এটাকে এখন সাবলাইনে ওপেন করে নিই। সাবলাইনের কোনো ভার্সন আছে? সাবলাইনের ভার্সন এখন মনে হয় আমারটার ভার্সন কত, দাঁড়া, ভার্সন মনে হচ্ছে 3, একটাই আসে দেখি। এটা মনে হয় আপনার 3 পয়েন্ট সামথিং সাবলাইন, এটা দেখতে হবে। কিন্তু ইয়া দিলে একটাই আসে ভাই। ভাই এটা কি ফ্রি না এমনি, মানে ইয়া 3.1 বা 3.2 এরকম। হ্যাঁ তেমনটাই হবে এটা আসলে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ট্যাগ শিখবো, যে ট্যাগটার নাম হচ্ছে গিয়া ডিভিশন। আমরা মনে হয় একটু আগে বলেছিলাম একটা ট্যাগ শিখবো, ট্যাগটার নাম হচ্ছে DIVITAO, ডিভিশন, ঠিক আছে, যেটাকে বলা হয় ডিভ নামে, যেটাকে আমরা ডিভ নামে চিনি। এটা একটা ডাবল ট্যাগ বা ডিভ, ঠিক আছে?
আমাদের একটা ট্যাগ হচ্ছে ডিভ। ডিভ কেমন ট্যাগ? আমাদের প্রতিটা ট্যাগেরই আমরা যে ট্যাগগুলো দেখেছি সবগুলো ট্যাগের আমার এক একটা এলিমেন্ট সে নিয়ে নিত, তাই না? সবগুলো ট্যাগ কি করতো? একটা এলিমেন্ট নিত না? H1 ট্যাগ সে একটা লেখা বড় টড় করতো, কিন্তু আমার ডিভ এরকম কিছু করে না। আমরা যদি একটু চেক করি, আমরা এর ভিতরে একটা নিলাম ডিভ, সে ডিভ, ওকে, আমরা ডিভ নিলাম। ডিভ নিয়ে আমরা লিখলাম দিস ইজ ডিভ ট্যাগ। এর আউটপুটটা কি আসে দেখি আমরা। নর্মালি প্যারাগ্রাফের মতো আসছে, কোনো কিছু নিয়ে আসে নাই, তাই না? কেন আনেনি? কারণ আমরা যে ডিভ দেখছি, এই যে ডিভ হচ্ছে আমার একটা কন্টেইনার ট্যাগ। ডিভ আমার একটা কন্টেইনার ট্যাগ। ডিভ হচ্ছে আমার একটা কন্টেইনার ট্যাগ। এটা একটা কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে কি? কন্টেইনার কি? কন্টেইনার বলতে আমরা কি চিনি? একটা পাত্র, তাই না? কন্টেইনার বলতে আমরা চিনি একটা পাত্রকে চিনি। দেখেন, মনে করেন আমি একটা কন্টেইনার, একটা পাত্র। আমরা যদি এটাকে একটা পাত্র হিসেবে ধরি, একটা পাত্র হিসেবে যদি আমরা গুনি, তাই না? গোনা যাবে ওকে একটা পাত্র হিসেবে? একটা পাত্রের ভিতরে কি থাকে? আমাদের অনেক কিছু থাকতে পারে না? একটা পাত্রের ভিতরে আমাদের অনেক কিছুই থাকতে পারে। সো এই যে পাত্রটা আছে, এই যে আমাদের পাত্রটা আছে, এটা তো একটা পাত্র। এই পাত্রের ভিতরে কি করবে? আমার যে কোনো এলিমেন্ট বা আমরা যে কোনো আমাদের প্রোডাক্ট রাখতে পারি, তাই না? আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট এই পাত্রের ভিতরে রাখতে পারি। তাহলে এই ডিভ ট্যাগ কি করতেছে? ডিভ ট্যাগ হচ্ছে আমাদের এরকম একটা কন্টেইনার যার ভিতরে আমরা রাখতে পারি কোনো আমাদের এলিমেন্ট বা ডাটা ট্যাগকে রাখতে পারি। ডিভ এমন একটা কন্টেইনার ট্যাগ যার নির্দিষ্ট উইড আছে বাট হাইট নেই। কি বললাম? ওর নির্দিষ্ট উইড আছে, অর্থাৎ এদিকে সে যেতে পারে, ওর এদিকে যাওয়ার মতো নির্দিষ্ট উইড আছে, বাট ওর হাইট নেই। ও হাইট করে কি? হাইট হচ্ছে কন্টেন্টের হাইট নেই। ওকে যখন আপনি বলছেন ও হচ্ছে কি, ওর হাইট হচ্ছে কি 100% উইড, ওর উইড হচ্ছে 100%। মানে আপনি যদি একটা পেজ নিলেন, আপনি এতটুকু একটা পেজ নিছেন, ওর এখন ওর হাইট কতটুকু, সরি ওর উইড কতটুকু? এখন ওর উইড হচ্ছে গিয়ে 100%। ডিভের উইড হচ্ছে 100%। ওকে, ডিভের উইড হচ্ছে আমার 100%, অর্থাৎ হচ্ছে A to Z, এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ আমাদের হরাইজন্টালি সে 100% একটা উইড নিয়ে নিবে। এবং হাইট আসবে কোথা থেকে? হাইট আসবে ওর কন্টেন্টের হাইট। কন্টেন্ট কোনগুলো? এই যে আমার এর ভিতরে যে আমি কন্টেন্টগুলো রেখেছি, এই যে আমার H1 রাখলাম, আমরা প্যারাগ্রাফ রাখলাম, আমরা ইমেজ রাখলাম, এই যে যেগুলো আমরা রাখলাম, এইগুলোর নির্দিষ্ট একটা হাইট আছে, সবগুলোর একটা হাইট আছে। এইটার যে হাইটগুলো আছে ও করে কি, ও এই হাইটগুলোকে নিয়ে নেবে। যদি ওর হাইট বাড়ে তাহলে ডিভেরও হাইট বাড়বে, যদি এর হাইট কমে তাহলে ডিভের হাইটও কমবে। ঠিক আছে? তাহলে আমার ডিভের হাইটও কমবে আর ওর হাইটও। আরে ওইটা ইয়াতে ওপেন করব কিভাবে? নোটপ্যাডে কি সরি তাহলে আমরা কোথায় ছিলাম? সাবলাইনে কিভাবে ওপেন করবেন শাহাদাত ভাই? ভাই হইছে ভাই, পারছি আর কি। পরে ওই ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে আমরা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে ও করছে কি কন্টেন্টের হাইট। আমার কন্টেন্টের হাইট যদি বাড়ে তাহলে বাড়বে, কন্টেন্টের হাইট কমলে ওর হাইট কমবে। এমন দেখেন
আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা একটা ডিভ নিয়েছি, এখানে নিয়েছি না, এই একটা আমার ডিভ আছে। দেখেন ডিভের আমরা এই লেখাটাকে মুছে দিই, লেখাটাকে মুছে দিলাম। ওকে, দেখা যাচ্ছে? আমাদের ইমেজের এখন দরকার নেই, ক্লিন, আমাদের সব ক্লিন। আমরা একটা ডিপ নিলাম, স্প্রেডশিটও আমাদের সব ক্লিন, কিছু নাই, আমি রিমুভ করে দিলাম। এগুলোকে আমার ডাটার দরকার আছে, ফাইলগুলোর দরকার কি ছিল ভাই? কারণ ওটা তো বোঝানোর জন্য দিয়েছিলাম, ওটা মনে হয় দরকার নেই। দেখেন এখন যদি আমরা ডিপকে একটা ডিজাইন দিই, একটা ব্লক তৈরি করলাম, ব্লক তৈরি করে আমি ওকে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা হচ্ছে ব্ল্যাক। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা যদি ওকে রান করে দেখি, চেক করি কিছু আছে, কোনো কিছু নাই। কারণ ওর কি, ওর কোনো হাইটই নেই, ডিভের কোনো হাইটই নাই। ডিভের নর্মাল হাইট কি, কোনো হাইট নেই, ওর কোনো হাইট নেই। এর জন্য আমরা দেখতে পাচ্ছি ওর 1 পিক্সেলও হাইট নেই। আমাদের তো এইচআর এর তো একটা 1 পিক্সেল হাইট আছে। আমি যদি একটা এইচআর নিয়ে আসি, আমি যদি একটা এইচআর দিই, দেখেন একটা এইচআর এর একটা হাইট আছে, 1 পিক্সেল একটা হাইট আছে, বাট ডিভের সেই 1 পিক্সেল হাইটও নাই নাই। এখন যদি আমি ডিভের ভিতরে একটা টেক্সট দিই, একটা টি দিলাম, এবার দেখেন একটা আসছে, এই যতটুকু আসছে এতটুকু কি ভাই রাইট। ইমরান ভাই আচ্ছা আই এম সরি। তাহলে আমাদের এখন আমরা টি দিয়েছি, তার টি এর আসছে। আমরা যদি এখন এটার কালার দিই, যে আসলে টি যে আছে আমরা দেখতে চাই ফন্টের কালারের প্রপার্টিজ কি, আমাদের কালার, তাই না? জি, ফন্টের কালারের জন্য কালার। আমরা যদি এখানে দিই ওই যে টি, তাহলে এবারও হাইট নিয়েছে কার, টি এর হাইট। ভাইয়া ও প্রথমে মানে ফন্ট কালার না দিলেও কালার আসবে না এটাতে। না না, হ্যাঁ এটা তো আপনার কালার কোনটা, আপনার দুইটা কালার, একটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? আমরা ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কি বুঝি? জি, বোঝেন নাকি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, এই বিষয়টা বোঝেন নাকি একটু বলেন তো আমাকে। ফরগ্রাউন্ড মানে উপরের কালার, ব্যাকগ্রাউন্ড মানে পিছনের কালার, হ্যাঁ রাইট। তাহলে ওর হচ্ছে গিয়ে এই কালার যে প্রপার্টিসটা আছে, কালার প্রপার্টিস হচ্ছে আমার ফন্টের কালার বা ফরগ্রাউন্ড কালারটাকে বোঝাচ্ছে, আর আমার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সরাসরি আমার পিছনের বা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমি যদি এখানে টিটাকে রিমুভ করে দেখেন, আমি যদি এখানে টিকে রিমুভ করে একটা ডট দিই, ডট দিলাম, কি ডটের একটা হাইট আছে, সেই হাইটটা নিয়ে নিছে সে, ঠিক আছে? অর্থাৎ জি ভাই। ডিভ কি করছে, ডিভের নির্দিষ্ট কোনো হাইট নাই, নাই। ডিভের আমার না কইলে তুমি ফ্লাইটে যাও, বুঝলেন? আমাদের এখানে ডিভ কি করছে, ডিভ হচ্ছে আমার কন্টেইনার, এটা ক্লিয়ার? তাহলে ডিভ হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ, যার নির্দিষ্ট, যার উইডথ হচ্ছে গিয়ে 100% এবং হাইট 0 অটো। ওকে, এবার দেখেন ডিভের ভিতরে আমরা কিভাবে লিখবো। আমরা যখন কোনো ফাইল নিয়ে কাজ করব, এত সময় আমরা ক্লাস দিতাম কোথায়, সাধারণ ওই ট্যাগেই। এবার আমরা ক্লাস দিয়ে একটাকে ডাকবো, ঠিক আছে? ডিভের ভিতরে আমরা সরাসরি ক্লাসটাকে ব্যবহার করবো। আমরা ডিভের ভিতরে একটা ডিভের একটা লেআউট যদি দিই, কিন্তু ওই ক্লাস 1 আমরা দিলাম ক্লাস 1, অর্থাৎ আমার 1 নাম্বার ডিভ। এবার আমি এর ভিতরে যদি একটা ইমেজ নেই, আমি আর একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ ভালো লাগে না।
সাবলাইনে আসছেন ভালো কথা, কিন্তু কোড কিন্তু টাইপ করে করবেন। ভাই এখানে তো না টাইপ করতেই চলে আসে ভাই, সুন্দর। হ্যাঁ, না টাইপ করে করে করবেন, নাহলে কিন্তু পানিশমেন্ট দিব। আমরা আচ্ছা, সুযোগটা গ্রহণ করবো না ভাই? না সুযোগ এখনই না, সুযোগ পরে গ্রহণ করবেন। এবার আসেন, এবার ওকে একটা উইড ভ্যালু দিই আমরা। এই ডিভের আমরা একটা ডিভের ক্লাস দিলাম কি আমরা 1। এবার আমরা এই 1 কে একটা কল করি। 1 কে কিভাবে কল করব? ডট ডট 1। এরপর একটা ব্লক তৈরি করলাম। এরপর ওকে বললাম যে উইড একটা প্রপার্টিজ, 300 পিক্সেল, হাইট 200 পিক্সেল। দেখি তো কিছু আসছে কিনা। কিচ্ছু হয় নাই। কেন হয় নাই বলেন তো? ওর উইড আছে, হাইট নাই। আমরা তো ইমেজের- ডিভকে দিছি, আমরা ডিভের কন্টেইনারকে তো দেইনি, দিছি না ভাইয়া, ইমেজকে একটা আইটা নিয়ে আসতে হবে। কি করব আমরা? এবার একটা ইভেন্ট, আমরা ইভেন্ট দিয়ে সিলেক্ট করা যায় বলছিলাম, সরি সিকোয়েন্স দিয়ে আমরা সিলেক্ট করা, সরি সিকোয়েন্স, জি ভাইয়া। সিকোয়েন্স সিলেকশন কি বলেছিলাম? প্রথমে ওই ক্লাসের দাদার নাম, নাম, তারপরে আমরা tag এর নাম। বাবার নাম তারপরে ছেলের নাম রাখবো, তাই না? জি ভাইয়া। এই হচ্ছে বাবা। বাবা দেন হচ্ছে আমার ছেলে। এবার বললাম ছেলে তোমার উইড 100%, একটুও বেশি বুঝবা না। ছেলে তোমার 100%, হাইট তোমার 100%। এগুলো বেশি, এই যে দেখেন এবার কমে গেছে। ঠিক আছে, আমি তো ভাইয়া আরেকটু বিষয়টা আরেকটু বুঝি। আচ্ছা দেখেন আবার একটু বিষয়টা আরেকটু ক্লিয়ার করতেছি বাচ্চা। এই হচ্ছে ডিপের আকার, আমি ডিপের কন্টেইনারকে সাজাইছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ডিপের কন্টেইনারকে সাজাইলাম। এবার ইমেজ ছিল কি, এইটা ছিল এত বড়, আর ইমেজ ছিল কোথায়? ইমেজ ছিল ওর উপরে বড় করে। ঠিক আছে, এটা তোমার ডিপ কন্টেইনার। এবার ওকে বললাম যে ইমেজ তুমি এর ভিতরে 100% হয়ে বসো। তুমি যে ইমেজ আছো তুমি এর ভিতরে 100% হয়ে বসো, মানে তোমার যে মাপ আছে তুমি ওই ডিপের ভিতরে সে অনুযায়ী বসো। তো আমরা ইমেজকে আবার হচ্ছে গিয়ে নিয়ে আসলাম। এসে আমরা যদি বলি ইমেজের ভিতরে বসে, আমরা যদি বলি যে ইমেজ তুমি এর ভিতরে 100 না, তুমি একটু কমাই বসো তো, 50% বসো তো। দেখছেন হলো কি? আমরা যত কাজ করি আমরা হচ্ছে গিয়ে ডিভ নিয়ে কাজ করি। ঠিক আছে, আমাদের যে কাজগুলো আছে আমরা হচ্ছে গিয়ে ডিভ নিয়ে ডিভের ভিতরে কাজ করি। অর্থাৎ ডিভকে ধরে যদি আমি টানাটানি করি, ডিভকে যদি রাঙাই দিই, তাহলেও ভিতরে ইমেজ বা আমার ভিতরে যে কন্টেনার থাকতেছে কন্টেনার আমার এমনিতেই রাঙিয়ে যাচ্ছে। ছবিটা যদি এখন মাঝখানে আনতে চাই ভাই, হ্যাঁ ভাই আনবো, মাত্র তো শুরু করছেন। ওর প্রপার্টিজ তো শেষ হয় না। এই যে বলছিলাম যে ইমেজের অনেক প্রপার্টিজ আছে, দেখছেন? জি ভাই। আমার তো প্রপার্টিজ গুলো শিখতে হবে। জি প্রপার্টিজ না শিখলে হবে? ভাই একটু কোডটা তো মাথা। জি ভাই। ভাইয়া আমাকে ওই যে ইয়াটা, এই বাম মাওটা নেন, দুইটা করি পাশাপাশি। দুইটা কোডে পাশাপাশি কিভাবে আনবো ভাই, একটু আরেকবার। ভিউতে যাবেন, ভিউতে গিয়ে লেআউট, এই লেআউট থেকে হচ্ছে এই যে কলাম 2। আচ্ছা ভাই। যদি ভাই একটু ওই যে ইয়াটা ডট ওয়ানটার ওইখান থেকে একটু বলি। শান্ত ভাই আপনার কথা অনেক লো আসে, বুঝতে পারতেছি না। ডট ওয়ানটার ওইখান থেকে একটু বুঝাইন তো।
এই যে আবার নতুন করে উইড হাইট নিলাম যে এটা কি কারণে? একবার তো নিয়েছি আমরা। আচ্ছা কেউ কি এটা দিছি, এই উইড হাইটটা কাকে দিছি আমরা? ডিপকে। ডিপ এই উইড হাইটটা দিলাম কাকে আমরা? ডিপকে। আপনার কন্টেইনারকে দিছেন, আপনি কন্টেইনারকে এই উইড হাইট অনুযায়ী দিছেন। মনে করেন ওই যে এইটা দিছেন কাকে? আপনার বাবারে বলছেন যে বাবা আপনি হচ্ছে গিয়ে এখানে এইটায় বসবেন। আর ছেলে কি করতেছে? আচ্ছা, তো আমরা এই যেটা বলতেছিলাম যে আমরা বলছি কি, আমরা বাবাকে বললাম যে আপনি হচ্ছে গিয়ে এই জায়গা নিয়ে বসেন, ঠিক আছে? এখন বাবা তো জায়গা নিয়ে বসছে, কিন্তু সে ছেলে তো আর অত বুঝমান না। ছেলে কি করছে? সে লাফালাফি করে সে হাত পা ছড়াই দিয়ে বসে আছে, ঠিক আছে? যেমনটা আমার এই ইমেজ ছিল, সে আমার হাত পা ছড়াই দিয়ে বসে ছিল না? জি হ্যাঁ, হাত পা ছড়াই দিয়ে আমার বসে ছিল। এখন আমরা বলছি কি যে না, তুমি এরকম অবাধ্য তো হইতে পারবা না, তোমার এরকম অবাধ্য হওয়া যাবে না। তুমি হাত পা গুটাও, তুমি তোমার বাবার যতটুকু জায়গা আছে তুমি বাবার কোলে অতটুকু নিয়ে বসে থাকো। বসে পড়ো। মানে পুরো সম্পত্তি দিবে না ভাই, এটাই? হ্যাঁ, বাবার সম্পত্তি যত দিছে যে তুমি যা আছে ওর উপর হাত পা ছড়াই নিয়ে বসে থাকো, তুমি এর বেশি একটু বুঝবা না, ঠিক আছে? এইটা আবার ডেকে বলছি যে দেখো এই যে ওয়ানের সিলি ইমেজ, তুমি হচ্ছে কি এর ভিতরে তোমার যে জায়গা দিছি তুমি তার ভিতরে বসো। 100% দিলে 100, 50% দিলে 50%। তুমি এর বেশি বসবা না, ঠিক আছে? এরিয়া কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিছে ভাইয়া। হ্যাঁ, এর জন্য এই যে 50% দিছেন দুইটাই। আপনি যদি এমনটা বলতেন যে হাইট তোমার হচ্ছে কি উইথ হচ্ছে কি 100%, আপনি যদি এমনটা বলতেন যে তোমার উইথ 100% আর তোমার হাইট 50%, তাহলে কি হতো? ওই যে অর্ধেক নিয়ে জি বসে। ভাই, যদি আপনি উল্টাই দিতেন, এটা 50, এটা 100, এটা 100। জি ভাই, বুঝতে পারছেন? তাহলে আমরা ওকে কিভাবে নিয়ে আসলাম, কিভাবে ডাকলাম, কিভাবে বললাম, জি বোঝা ভাই, গেছে? বুঝতে পারছি। এখন একটু দেখতে ভালো লাগতেছে ভাইয়া ব্যাপারটা। ব্যাপারটা এখন একটু দেখতে ভালো লাগতেছে না? কোডগুলো দেখতেও সুন্দর লাগতেছে, তাই না? কষ্ট হচ্ছিল। ভাই কষ্ট না করলে কোনোদিন সফলতা আসে? সেটাই ভাইয়া। ওই যে এরপরে আমরা এই ওয়ানের আমরা একটা জিনিস জানি, একটা প্রপার্টি সম্পর্কে জানি, প্যাডিং। প্যাডিং আমরা এই সম্পর্কে জানি না? জি। প্যাডিং কি করে? চতুর্পাশে একটা জায়গা নেই। ভিতর থেকে, বাইরে না, হচ্ছে ভিতর থেকে জায়গা নেই। হ্যাঁ, ভিতর থেকে। প্যাডিং হচ্ছে ভিতর থেকে জায়গা নেই। তো আমরা একটু দেখি তো যে আমার 20 পিক্সেল প্যাডিং দিলে কি করে, কিছু হয় কিনা। আমার ওই ইমেজ একটু নেমে আসছে না? জি। ইমেজ একটু নেমে আসছে, কিন্তু রেসপেক্ট করি না না ওইটাই ভিতরটা। এখন যদি আমি এখানে একটু দেখি তো প্যাডিং যদি বাড়াই, আমাদের ডিভাইস সাইজও বাড়া যাচ্ছে। ডিভাইস সাইজ আবার বেড়ে যাচ্ছে, কারণ সব দিক থেকে জায়গা নিচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। এখন আমার দরকার কি, ওকে মাঝে আনা, তাই না? মাঝে আনা। এজন্য আমাদের একটা প্রপার্টিজ আছে, আমরা খাতায় একটা জিনিস ব্যবহার করি লিখতে গেলে। এটা মনে করি আমার খাতা, খাতায় আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে মার্জিন। আমরা এরকম একটা মার্জিন ব্যবহার করি না? জি ভাইয়া, করি। এরকম একটা মার্জিন হচ্ছে এখানেও ব্যবহার করা যায়। একটা মার্জিন দিয়ে দেখি তো কি করে। মার্জিন
এই মার্জিন কই আসছে জানেন? কই আসছে এই মার্জিন? দেখছেন মার্জিন কই আসছে? ওই যে হলুদ চিহ্ন দেখা যায়, হলুদ দাগটা। হ্যাঁ এই যে আমাদের হলুদ যে চিহ্নটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মার্জিন, এবং আমার বাইরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিতরে যেটা আসছে সেটা হচ্ছে প্যাডিং। তাহলে এবার দেখেন আমরা যেটা বুঝাচ্ছিলাম, আমরা যেটা তাইলে আমাদের হচ্ছে গিয়ে মার্জিন কি করছে, মার্জিন কোথা থেকে নিচ্ছিল, আমাদের মার্জিন হচ্ছে বাইরে থেকে নাই, আর প্যাডিং হচ্ছে গিয়ে ভিতর থেকে। অর্থাৎ আপনি খাতায় এই যে মার্জিনটা দিচ্ছেন ওটা কি নিয়েছেন, আপনার লেখাটা জায়গার বাইরে থেকে নিছেন। এরপর প্যাডিং কি করছেন, আপনি হচ্ছে কি ভিতর থেকে আপনি এইখান থেকে আস্তে আস্তে এইটুক জায়গার ভিতর থেকে নিয়ে 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 আপনি ফাঁকা রেখে লিখে লিখছেন না? এই যে আপনি ভিতর থেকে এই যে জায়গা নিয়ে নিয়ে লিখছেন, এইটুকু হচ্ছে আমার প্যাডিং। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের প্যাডিং। ক্লিয়ার? তাহলে আমরা মার্জিন কোথায় পাবো? মার্জিন হচ্ছে আমরা বাইরের দিকে পাবো, আর প্যাডিং কই পাবো? কি রে, আমি কি চলে গেলাম? না ভাই আপনি আছেন না ভাই। আসেন ভাইয়া। ভয় পাই তো, আপনারা তেমনি মাঝে মাঝে গায়েব টায়েব হয়ে যান। ঠিক আছে, আজকে জানেন ভাই হ্যাঁ এবার আসেন, এটা যে আমরা দিলাম যে আমার মাঝে আনতে গেলে কি করতে হবে? আজকে পর্যন্ত আমরা বেসিক ধারণা, কালকে থেকে আমরা লেআউট নিয়ে আলোচনা করবো, ডিপের লেআউট গুলো নিয়ে কিছু প্রপার্টি ধারণা। আমাদের এইটুকু হচ্ছে আমাদের ডিপের টোটাল ডিপ, এই হচ্ছে আমার টোটাল ডিপ প্যাডিং, এই হচ্ছে বাইরে আমাদের মার্জিন ডিপ, এই হচ্ছে আমাদের বর্ডার দিয়ে দেখা যাচ্ছে ডিপ, এই হচ্ছে আমার প্যাডিং, প্যাডিং এর ভিতরে এই হচ্ছে আমার কন্টেনার। ওকে আচ্ছা, তো আমরা প্যাডিং পেয়ে গেলাম, মার্জিন। এবার আসেন একটা জিনিস আমরা একটু শিখি, যে আমার যদি উপর থেকে নামাইতে হয় আমরা কি করব? আমরা যদি উপর থেকে নামাতে হয়, আমার প্যাডিং দরকার, কেমন উপর দরকার, সাইডে দরকার, লেফট সাইডে দরকার, তাই না? জি ভাইয়া। প্যাডিং টপ, আর প্যাডিং টপ দিচ্ছি হচ্ছে মনে করেন যে 30 পিক্সেল এবং প্যাডিং সরি রাইট না, প্যাডিং লেফট। এবার দেখি তো কি করছে। একটু সরে গেছে। আমার এখানে উপর থেকে আমরা যদি একটু বাড়াই দিই, কত আসছে আমাদের? 30 আছে। চাকরিটা বেশি হয়ে গেছে। তাই আমাদের তো উইথ হাইট দিয়ে তো ইয়ে আছে 300। না ওদেরকে ফিক্স করা যায়, ফিক্স করার ওয়ে আছে। এখন তো আমি হচ্ছে বেসিক জিনিসগুলো দেখাচ্ছি এর জন্য। আসছে না আমার মোটামুটি একটু মাঝে আসছে না? জি ভাইয়া। এবার আমার মোটামুটি ও একটু মাঝে আসছে। তাহলে এই কয়টা ছিল কি আমাদের, এই কয়টা আমরা কাজ করেছি ইমেজের। আমরা ইমেজের আরো একটা প্রপার্টিজ নিব, আরেকটা
একটা জিনিস দেখেন, আমরা যদি এই যে মার্জিন প্যাডিংটা যদি আমরা ইমেজে দিই, খেয়াল করেন তো কি করে। এই মার্জিন প্যাডিং যদি আমরা ইমেজে দিই, অর্থাৎ সেই বাচ্চাকে বলে দিলাম যে না তুমি নাও, দেখছেন এখন কিন্তু আর আমার ডিপের হাইট বাড়তেছে না, বাড়ছে? না ভাইয়া, এবার ডিপের হাইট কিন্তু আমার বাড়েনি। এবার কারণ কি, আমরা ইমেজকে ভিতর থেকে বলছি যে তুমি ভিতর থেকে চেপে ছোট হয়ে যাও, বাট এদিক ওদিকে করো না, ডানে বামে করো না। আর আমার কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখেন এবার একটু বুঝতে সুবিধা হবে। এখানে উপরে ঠিক আছে, আমার হচ্ছে নিচের একটা 20 পিক্সেল 20 ঠিক আছে আমার, বাট আমার লেফটে আমার হচ্ছে আরেকটু বাড়াতে হবে। লেফটে আমার কত দিলে পারফেক্ট হয়? 28। লেফটে আমাদের 29 যদি যে আমরা ব্যবহার করি তাহলে আমাদের জন্য পারফেক্ট আসতেছে। তো আমরা ওকে 29 দিয়ে দিই। লেফটে আমার 29 পিক্সেল, 29 পিক্সেল আমরা ব্যবহার করলে হয়ে গেছে। আমার ইমেজ এখন মাঝখানে চলে আসছে। জি ভাইয়া। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। অনেক বেশি কার হয়ে গেছে, কার কার মনে হচ্ছে যে অনেক বেশি ভাইয়া শিখাই ফেলছে? বুঝছি ভাই। আমার মনে হচ্ছে ভাই। রেজওয়ান ইসলাম আপনি? জি ভাই। না, যদি এরকম মনে হয় আমি একটু স্লো যাচ্ছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন। যদি মনে হয় যে অনেক বেশি হয়ে যায়, মাথা হ্যাং হয়ে যাবে, পারবো না, তাহলে হচ্ছে আমি আরো স্লো যাব, সমস্যা নেই। ভাইয়া আমরা অল্প শিখবো বাট পারফেক্টলি শিখবো। হ্যাঁ ভাইয়া বলেন, কে যেন ডাক দিলেন? দেখেন আপনি এখানে যদি আমরা আসি, তাহলে কি ইমেজের সাইজটা কি কমে যাবে ওখানে? না ইমেজের সাইজটা কমে নাই, প্যাডিং দিতে পার ও করছে কি ও একটু অন্য দিক থেকে চাপাই আসছে। এই যে দেখেন আপনার প্যাডিং এই দুই পাশে, নিচে কিন্তু আমার কোনো প্যাডিং নেই। ওকে হচ্ছে কি ওই পাশ থেকে সে একটু চাপাইও আসছে। ইমেজের সাইজ এখন আমার কত হয়ে গেছে? ওকে যেহেতু আমরা পার্সেন্টেজ দিয়েছি, আমরা যেহেতু ইমেজকে পার্সেন্টেজ দিয়েছি, ও কি করছে, ও হচ্ছে কি এর ভিতর থেকে চাপাই নিয়ে একটু ওই সাইড থেকে সে সরে আসছে। ওই সাইড ওর পার্সেন্টেজ থেকেও কমে আসবে। হ্যাঁ, ওর ভিতর থেকে কমে আসবে। ওর ভিতর থেকে কমে ওই একটু সাইড থেকে একটু সরে, ওই যে বললাম যে আপনি কি করতেন, আপনি 5 জনের জায়গায় 6 জন বসতেন বা 4 জনের বেঞ্চে 5 জন বসতেন, তখন আমরা কি করি, আমরা নিজের একটু চাপাই নিই, নিজের ভিতরে আমরা সংকুচিত চাপাই নিচ্ছি, কিন্তু আমরা কি এর জন্য কি ছোট হয়ে যাচ্ছি সাইজে? হ্যাঁ, এখানে ওর ফাইলটাও ঠিক সেম হচ্ছে যে আপনার ও নিজের ভিতর থেকে হালকা একটু করে চাপাই নিছে, বাট সে অতটা ছোট হয় নাই, সে ওর ভিতর থেকে জায়গা নিয়ে সে নিজের চাপায় একটু ছোট হয়ে গেছে, সাইড সরে গেছে। আকাশ ভরা। ওকে, তো বলতেছিলাম কি, আমরা হচ্ছে কি, আর শান্ত ভাই বলছিলেন মার্জিনের কথা। মার্জিন হচ্ছে গিয়ে আমরা এই যে খাতায় লেখার সময় আমরা সাইড থেকে, এটা হচ্ছে বাইরে থেকে নিই, প্যাডিং হচ্ছে আপনার ভিতর থেকে নেওয়া হয়। মার্জিন আমরা দেখেন এখানে যদি আমি ওকে মার্জিন টপ দিই, জাস্ট টিওপি, দেখেন মার্জিন টপ কোথায় দিছি আমরা, কাকে দিলাম মার্জিন? ওই ডিপকে, তাই না? জি ডিপের ক্লাসকে আমরা মার্জিন দিয়েছি। এবার দেখেন কি হয়, ছিল কোথায় খেয়াল করেন, জায়গা খেয়াল রাখেন, মারেন রিফ্রেশ, নামছে কই? অনেক নিচে নামছে, এটা কেমনে? ওই যে উপরে মার্জিন,
উপরে মার্জিন দিলাম, এই যে 1 এর ক্লাসকে বলছে যে তুমি মার্জিন নাও উপরে 200 পিক্সেল, জি ভাই বুঝতেছি। ঠিক আছে। যদি আমি ওকে একটু কমাই দিই, 15, একটু উপরে আসছে, একটু বামে সরাবেন, জি ভাই বামে সরান, দেন একটু মার্জিন, মার্জিন লেফট, ওই তো সরে গেছে। এখন দেখেন আমার ডানে বামে কিন্তু সেম আছে। জি ভাইয়া আমার ডানে বামে এখন মানে ডানে আর উপরে সেম আছে। এটাকে এক লাইনেও লেখা যায়, এটাকে এক লাইনেও লেখা পসিবল। কিভাবে লিখবো আমরা, কিভাবে কাজ করে দেখেন। একটা আমরা নিলাম সে প্রপার্টি, তারপর আমরা দিলাম মনে করেন 1 2 3 4, সরি 4, চারটা ভ্যালু আমরা ব্যবহার করলাম, তাই না? 1 2 3 1 2 3 4, 1 2 3 4, ওকে। এরকম একটা প্রপার্টি ব্যবহার করলাম। অর্থাৎ এই প্রপার্টি কোনটা, মনে করেন এটা হতে পারে মার্জিন, এটা হতে পারে প্যাডিং, ঠিক আছে। এটা কিভাবে আসলো 1 2 3 4, এরকম যখন আমরা কোনো কিছু নেই, ঠিক আছে। আমার একটা ডাইমেনশন কয়টা আসতেছে, 4টা, এরকম আমরা দেখতেছি। এটা ক্লকওয়াইজ কাজ করে। ক্লকওয়াইজ কিভাবে কাজ করে, প্রথম আমার উপরের টপ হচ্ছে গিয়ে 1, আমাদের টপটা হচ্ছে গিয়ে 1, এই হচ্ছে আমাদের 1, এটা টপ। এরপরে যে হচ্ছে গিয়ে রাইটে, ঠিক আছে। নেক্সটও কাজ করে হচ্ছে গিয়ে রাইট 2, এরপর আসতেছে আমার 3, এরপর আসতেছে আমাদের 4। কিছুটা এরকম ভাবে, অর্থাৎ 1 2 3 4 আমার ঘুরতেছে কি ক্লকওয়াইজ ঘুরতেছে। এখন দেখেন আমি যদি হচ্ছে গিয়ে এটা এইভাবে দিই, যে আমরা টপ আর লেফট দিয়েছিলাম না, টপ এবং লেফট আমরা দিয়েছিলাম মার্জিন, খেয়াল করেন। এখন যদি আমি এমনটা একবারে করে দিই, শুধু মার্জিন, আমরা টপ কত, টপ 150, খেয়াল রাখেন যে আমরা রিফ্রেশ না দিলে তো এটা চেঞ্জ হবে না, হবে হবে না। আচ্ছা, টপ 150 পিক্সেল, রাইট 0, রাইট আবার কোনো নাই 0। এরপরে আসতেছে আমাদের বটম কত আমার 0। এরপর আমাদের লেফট কত 150 পিক্সেল। দেখেন তো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো চেঞ্জ কি হয়েছে ওর, না কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিনস আমি যেটা দিয়েছিলাম যে টপ এবং লেফট রাইট, আমার রাইট আর বটমে কোনো দেই নেই, সো সিমিলার ওয়েতেও কাজ করছে। অর্থাৎ এখানটাতে যখন আমরা দিয়েছি, এটা হচ্ছে আমাদের পজিশন টপ, আমরা যখন এটা কি ব্যবহার করছি এইভাবেই বলি, এটা সুবিধা হবে আমাদের জন্য। আমরা নিচ্ছি প্রপার্টি, দিয়ে তারপর হচ্ছে আমার ভ্যালু আসে কি, প্রথমে আসে টপ, তারপর হচ্ছে আমাদের রাইট, তারপর হচ্ছে আমাদের বটম, তারপর হচ্ছে আমাদের লেফট। বুঝতে পারছেন? জি ভাইয়া কার সমস্যা, কার মাথার উপর দিয়ে গেছে?
ভাই সেদিন ওই যে প্যাডিং নিয়ে এরকম বলছিলাম তখন আপনি খালি ক্লকওয়াইজ ডিরেকশনটা মানে ইয়া করতে রাখতে বলছিলেন, মনে রাখতে বলছিলেন। সেম তো হবে। হ্যাঁ জি ভাইয়া। আমরা এটাকে ব্যবহার করে একটা ঘড়ি তৈরি করতে পারতাম না? ও ভাই ঘড়ি এত সোজা, দেখবেন একটা ঘড়ি দিলাম তো। আমার প্রথমটা কি ভাই আমার একটু লিভ নিতে হবে, একটু কাইন্ডলি আমার প্রেজেন্টটা দিয়ে দিবেন। লিভের কারণ? ভাই আমার একটু জরুরি দরকার ছিল, যাইতে হবে। ভাই না থাকলে তো আসলে দিতে পারি না, এটা তো আপনিও বুঝেন। ভাই একটু দিবেন, আমি এই যে ক্লাসের ভিডিও থেকে দেখে নেব। আচ্ছা ভাই ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই। জি ভাইয়া বলেন। এখানে 4টা ভ্যালু দিছি, যদি আমরা একটা দিই আসতেছি। তুমি দিছি দিলাম, এখানে যে আমরা 4টা ভ্যালু ব্যবহার করলাম, তাই না? যদি একটা দিই তাহলে পারবো না, বা দুটো দিই। একটা যদি আপনি ভ্যালু নেন, এই 4টা দিচ্ছেন আপনার 4টা ভিন্ন ভিন্ন, তাহলে এই প্রথমটা হচ্ছে টপ, তারপরটা আমাদের রাইট, তারপরটা বটম, তারপরটা লেফট। আপনি যদি একটা ভ্যালু নেন, ওই একটা ভ্যালু সব দিকে নিবে। ও আচ্ছা আচ্ছা একটা দিলে ওই একটা ভ্যালু হচ্ছে সব দিকেই একটা নিবে। তখন আপনি যদি দুইটা দেন, আচ্ছা। আপনি যদি দুইটা দেন ভ্যালু, দুইটা। জি ভাইয়া। যদি দুইটা ভ্যালু ব্যবহার করেন, তাহলে হচ্ছে কি আপনার প্রথমটা, তাহলে কিরকম আসবে? যদি দাঁড়ান আমি একটু সহজ করে দিই, বুঝাই। যদি একটা দেন তাহলে হচ্ছে কি আমাদের সেম ভ্যালু সব জায়গায় হচ্ছে কি এক ভ্যালু চলে আসবে। যদি আপনি দুইটা ভ্যালু দেন, দুইটা দেন, তাহলে আমার প্রথমটা হচ্ছে কি মনে করেন 1 1 2 2। কি হলো তাহলে? প্রথমটা হচ্ছে আমার উপর নিচে, টপ এবং বটম, পরেরটা হচ্ছে কি আমাদের সাইডে। সাইডে। অর্থাৎ তাহলে আমার বিষয়টা এরকম আসতেছে, প্রপার্টি 1 2। বোঝা গেছে? জি ভাইয়া। আর যদি একটা দেন, তাহলে এই একটাই আমাদের সব দিকে নিয়ে নেবে। ক্লিয়ার? যেমন এই একটা প্রপার্টি ব্যবহার করে এটাকে মাঝে আনা যায়, ডিপটাকে মাঝে নিয়ে আসা যায়। মাত্র দুইটা প্রপার্টি ব্যবহার করে কি হচ্ছে, মনে করেন আমি উপর নিচে রাখলাম 20, উপর নিচে আমরা হচ্ছে কি 50 পিক্সেল, ডানে বামে হচ্ছে কি আমরা। এবার দেখেন কি হয়, লেটস সি দ্য ম্যাজিক। এটা আরেকবার করতে হবে। হ্যাঁ কোডটা একটু দেখি। আমার উপর নিচে কি আছে এখন? উপর নিচে আছে আমার 50 পিক্সেল। হ্যাঁ 150 পিক্সেল আছে হচ্ছে আমার উপর নিচে। আর ডানে বামে আমার কোনো মানে ওইভাবে আমি ডিক্লেয়ার করিনি, এখন ও করছি কি যে অটোমেটিকলি নিয়ে নিছে, ডানে বামে ও অটোমেটিকলি মার্জিন নিয়ে নিয়েছে। মানে ওটা রেশিও ওয়াইজ নেয় নাকি ওটা ইয়া ওয়াইজ নিছে? ভ্যালুটাই নিছে। দেখেন এই যে দেখেন মার্জিন, মানে ওর ডানে বামে খুব সুন্দর করে একটা মার্জিন, মানে ওর যতখানি দরকার ও টোটাল জায়গাটাকে মাপে, টোটাল জায়গাটাকে মেপে ও করে কি ও নিজে নিজে মাঝে চলে আসে। অটো দিলে। হ্যাঁ অটো। তাহলে তো অটোই ভালো ভাই, এত মানে মাপামাপির দরকার কি? সব জায়গায় তো আপনি অটো ব্যবহার করতে পারবেন না, আচ্ছা তাই না? জি সব জায়গায় কি অটো পসিবল? ঠিক। এই যে মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি এভাবে আনতে পারবো? পারবেন। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি যখন শিখাবো তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার হচ্ছে ভিন্ন পদ্ধতি আছে।
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের আবার ফাইল ভিন্ন আছে, আমরা করব ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ নিয়ে কাজ করব। এরপর দেখেন আমরা ছবিটারে যদি একটু রাউন্ড করতে চাই, ইমেজের একটা প্রপার্টিজ আছে ইমেজের জন্য, সেটা হচ্ছে কি আমাদের বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 20%। কি হয় দেখেন তো, একটা হলো কিভাবে? ওই যে আমি শুধুমাত্র 20 পিক্সেল একটাই ব্যবহার করেছি। সেভ করা হয়নি নাকি? ওই ইয়া দিতে হবে, ইনভার্টেড কমাটা দিতে হবে। কি ব্যাপার, বর্ডার রেডিয়াস কাজ করে না কেন, নাশকতা করে কেন আমার সাথে? ওই উপরে দুইটা কাজ করছে। প্রথমটা কাজ করছে, আমারটা একটা কাজ করছে খালি, চারটা দিছি একটা কাজ করছে। হ্যাঁ আমার তো সবই কাজ করলো। এরকম বিদ্যুৎ হইলো না ভাইয়া। সেটাই তো ধরার চেষ্টা করছি। ওইটা অটো আছে ওই কারণে নাকি ভাইয়া? না আমার তো অটো নাই তাইলে। ডিভে কাজ করছে, ইমেজে কাজ করছে না। টিভির মধ্যে ভেজাল আছে। ইমেজে তো ঠিকই কাজ করতেছে, ডিভে কাজ করছে, ইমেজে কেন কাজ করে না? আমার পার্সেন্ট দিলেও কিরকম একটা মানে চারদিকে পার্সেন্ট দিলে তো আমার চলে আসার কথা, পার্সেন্ট দিলে, কিন্তু আমার তো চারদিকে চারের মতো আসছে পার্সেন্ট দিছি। কাজ তো করার কথা। তাহলে ভাই এই যে প্যাডিং গুলো কাটে দেবো, মার্জিন প্যাডিং গুলো কাটে দেবো। না না, মার্জিং প্যাডিং তো সমস্যা না, মার্জিং প্যাডিং কখনোই সমস্যা নেই এর জন্য। আচ্ছা আপনি ওকে প্যাডিং রাখবেন না? রেডিয়াস করতে ইমেজে হলো না। বাহ
তাহলে ওইটা শুধু অ্যাডিং করে দেবো। শুধু প্যাডিং, ওটা টপ দিয়ে প্যাডিং ছিল তো এর জন্য কাজ করেনি। এক সাইডে প্যাডিং পাচ্ছে, এক সাইডে পাচ্ছে না, যার কারণে ওর মানে মাথা খারাপ হয়েছে। হ্যাঁ ওকে পুরো গোল করে ফেলান যায়। পার্সেন্ট বাড়ায় বাড়ায়। যা সুন্দর লাগতেছে ভাইয়া, 50% দিয়ে। তাই না? আরো গোল হবে, হচ্ছে না। গোল এটা হচ্ছে চৌকা থাকলে পুরো গোল হয়ে যেত। ইমেজটা চৌকা না তো, চৌকা হ্যাঁ হাইট উইডথ যেটা যদি সমান হইতো, মনে করেন আমি যদি ইমেজটাকে বাদ দিই, আমি যদি ইমেজটাকে যদি আমি অফ করে দিই, ওকে ইমেজটাকে যদি আমি অফ করে দিই এবং এটার উইডথটাকে যদি আমরা হচ্ছে 200 করে দিই, দেখেন আপনি এটার ক্ষেত্রে যদি আমরা বর্ডার রেডিয়াসকে নিয়ে আসি, সম্পূর্ণ রাউন্ড পতাকা বানানো যাবে। হ্যাঁ যাবে তো। খুব ইজিলি বানানো যাবে, সম্ভব। ভাইয়া ইমেজের বর্ডার রেডিয়াস 40% দিয়ে দেখেন তো। বর্ডার রেডিয়াস 50% দিতে হবে। আমাদের এত কষ্ট করার দরকার আছে? আমরা একটা কাজ জানি তো। অটো এই যে এখান থেকে আর কি আমরা ইনএক্সপেক্ট করে তো বের করতে পারি 70% কাজ করতেছে। এটাও সুন্দর লাগতেছে, এটার ব্যাপার আছে, দেখেন লোগো ব্যাপার হয়ে গেছে। লোগো একটা ব্যাপার হয়ে গেছে না? এখন এই ইমেজটাকে চাইলে একটা বর্ডার দেওয়া যায়। হ্যাঁ ভাইয়া বলেন। মার্জিন শুধু অটো দিয়ে দিই। মার্জিন শুধু অটো দিবেন? হ্যাঁ জি ভাই, আমি ওইটাই বলছি। আপনি জিরো না দিয়ে আপনি হচ্ছে উপরে যদি আপনি জিরো না করেন, যে আপনি সব, আপনি কি বলতে চাচ্ছেন আপনি সব উপর নিচে সব জায়গায় আপনি অটো দিয়ে দিবেন? আপনি নিচেও মাপবে কিভাবে? নিচে তো আমার আনলিমিটেড জায়গা, অসীম। আর নিচের মাপ দিবে কিভাবে? ডানে বামে তো আমার একটা মাপার জায়গা আছে, হ্যাঁ এখানে মাপ দেবে কিভাবে? নরমালি আমরা রাখি হচ্ছে মার্জিন 0 অটো। হ্যাঁ মার্জিন নরমালি হচ্ছে আমরা ডিফল্ট ভাবে রাখি মার্জিন 0 অটো। আচ্ছা, মানে মাঝখানে নেওয়ার জন্য। হ্যাঁ মাঝখানে নেওয়ার জন্য, মাঝের জন্য। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, আমরা দেখি তো একটু এইচআর কে একটা কল দিয়ে দেখি তো আমরা এইচআর কে কোনো রং দিতে পারি কিনা। হ্যাঁ এটা দরকার আছে ভাই, তাহলে কালা হয়ে থাকে।
ওই আমার এইচআর কাজ করলো না। ওই যে আমার কাজ করেছে। তাই তো, সেটাই তো আপনার কাজ করতেছে। দেখি আর একটু কালার রেড এইচআর ওই যে কাজ করলো। দেখি একটু সমস্যা নেই। এইচআরও কাজ করেছে। ইমেজও এরকম কাজ করা যায়। ইমেজের এরকম একটা হচ্ছে প্রপার্টি আছে, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ভাইয়া আমার তো কাজ করতেছে না কেন জানি, কি ঘটনা? আচ্ছা, রনি ভাই তাহলে স্ক্রিন শেয়ার করেন। দেখেছেন? জি, এত শেয়ার দিচ্ছি তাহলে। তো এরকম এদের এই বর্ডারের প্রপার্টিজ গুলো দেখবেন। একটু দেখি করতে। বর্ডার 10 পিক্সেল ডটেড রেড। ডটেড রেড। এটাকে সার্কেল রেটও দেওয়া যাবে এরকম কিছু, বা তারপরে সার্কেল মানে পুরো আসবে। So, যদি আপনি পুরোটা দিতে চান তাহলে হচ্ছে সলিড। তাহলে হচ্ছে সলিড। আচ্ছা, এখানে যে একটু সার্চ করেন যে সিএসএস বর্ডার প্রপার্টিজ, আমরা তো একটু সার্চ করি। এই যে দেখেন ড্যাশড, ডাবল। আমি যদি এখানে ডাবল ব্যবহার করি, আমারটা কই, ওই যে দেখেন দুইটা দাগ আসছে। নন হিডেন ড্যাশড। ড্যাশ চলে আসছে। এবার একটা গাড়ির চাকা হয়ে গেছে। তাই না ভাই? কি ভাই, এটা টাকা। কি অবস্থা? এবার দেখছেন এবার কিরকম আসছে বর্ডারটা? এটা কি দিলেন ভাই? এটা 3D এর মতো হইছে। হ্যাঁ, দাঁড়ান ইমেজটাকে একটু সোজা করে দিই, রেডিয়াসটা উঠাই দিই। রিচ রেড। রাইট। এরপরে আমাদের আছে গ্রুপ। ওইটা আর কি একটু উল্টাই গেছে। নেক্সট আছে আমার ইনসেট। এই গ্রুপ আর রিচ একই ভাই। হ্যাঁ, আপনার হচ্ছে কি একটু মানে একটু উল্টানো, একটু উল্টানো। ইনসেট হচ্ছে সম্ভবত ভিতরে নিবে।
আপনার হচ্ছে মূলত কোড ইনসেট দুইটা কালার। একটা ডার্ক একটা লাইট। পার্পল কালার। এটা কি হলো ভাই? এটা হচ্ছে এইটা ইনসেট। আচ্ছা আচ্ছা। খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়ে এসেছি। ওকে, এতটুকু কি বোঝা গেছে আপনাদের? এতটুকু কি বুঝতে ভাইয়া? পেরেছেন? কি ভাইয়া? তাহলে এই প্রপার্টিজ গুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন, দেখেন। আর আজকে ভিডিওটা দিতে একটু আমার টাইম লাগবে যেহেতু ইলেকট্রিসিটি নাই, ব্রডব্যান্ড নাই।